আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি? একটু কমেন্ট করবো আমরা সবাই কেমন আছি। আমরা সবাই কেমন আছি একটু আমরা কমেন্ট করে জানাবো। আমরা এইচএসসি 2026 এবং 27 শিক্ষার্থীদের জন্য এই 15 দিনে কিভাবে তুমি তোমার সম্পূর্ণ কোর্সটাকে রিভিশন করবা সেই উদ্দেশ্যে আমি ইমন স্যার তোমাদের জন্য একটানা 15 দিনের জন্য ফ্রি ক্লাস এবং পরীক্ষার আয়োজন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের 11তম ক্লাস নিচ্ছি ইনশাল্লাহ। আমাদের ক্লাসে উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট ভদ্রজন এবং বিশিষ্ট ভদ্র মানুষ, ছোট বোন এবং তোমাদের সবারই প্রিয়, সবার পরিচিত আমাদের আফসানা রহমান প্রীতি। দ্যাট মিনস বিং প্রীতি, রাইট? গুড, মানে প্রীতি হও নাকি? আচ্ছা, গুড। সো প্রীতি আপু তোমাদের জন্য আজকে অনেক কষ্ট করে ক্লাসে আসছে, অনেক পরীক্ষা ছিল, ইউনিভার্সিটির পরীক্ষা দিয়ে আসছে, একমাত্র মনে হয় জাস্ট আমার অর্ডার মনে আমার কথার কারণে। হ্যাঁ, যাই হোক, তো এমনও তোমার মনে আছে কিনা তুমি যখন আমার কাছে পড়ো ক্লাসে আসোনি, আমি যে কল দিলাম সকাল 10টায় ক্লাস ছিল, তুমি আসো নাই। আমি মনে 12টার দিকে কল দিছি, 12টায় কল দিছি, সে কিন্তু ঠিকই 2টায় এসে পরীক্ষা দিছি, মনে আছে? এই দেখো, এই যে আমরা শাসনগুলো করি এটা আসলে অধিকার থেকে করি এবং তোমাদের ভালোর জন্যই করি। তার ফলশ্রুতিতে সে কিন্তু ঢাকা বোর্ডে তৃতীয় হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে 45তম হয়েছে। জাহাঙ্গীরনগর কতজন হয়েছে তুমি? 9ম হয়েছে। বিপিতে কত হয়েছে? 26তম হয়েছে। সবাই আমরা আপুকে কনগ্রেচুলেশনস বলবো। আচ্ছা, তো তোমরা সবাই একটু ক্লাসটি শেয়ার করবা। আমাদের ক্লাসটি সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ মেনশনকারী যারা আছো তোমরা জানো যে তোমাদের জন্য আমাদের স্পেশাল গিফটের ব্যবস্থা আছে। একটু মার্কেট আমাকে দাও। যারা সর্বোচ্চ যারা মেনশন করবে, খেয়াল করো, সর্বোচ্চ শেয়ারকারী, আমরা গতকাল কিন্তু পুরস্কার দিয়েছিল, তোমাদের মনে আছে কিনা? সর্বোচ্চ শেয়ারকারী, যে সর্বোচ্চ শেয়ার করবে একজন এবং সর্বোচ্চ মেনশনকারী, যে ফ্রেন্ডদেরকে মেনশন করবে, মেনশনকারী একজন, এই দুইজন পাবে কি? পাবে হচ্ছে একটি বই, ইমনস ফাইনাল সাজেশন, একটি ইমনস ইংলিশ, আমার যে ইংরেজি বইটা আছে এই বই, প্লাস 100 টাকা করে রিসার্চ, 100 টাকা রিসার্চ। এবং আমরা কিন্তু গতকালকে তাসনিম এবং আরেকটা মেয়ে দুজনেই পেয়েছিল, এটা আমরা টাকাটা কিন্তু দিয়েছিলাম, ঠিক আছে? ওকে, সো তোমরা সর্বোচ্চ শেয়ার করবা, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। আমরা 1 মিনিট সময় দিচ্ছি, সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করে দাও, সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করে দাও। আমরা সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী দুজনকে পুরস্কৃত করব। সো পুরস্কারটা বিদায় যেতে দেওয়া যাবে না, সব একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। আমরা এখনই আমাদের ক্লাস শুরু করব, সব একটু কমেন্ট করে জানাও। সবাই যারা যারা শেয়ার করেছো তারা একটু কমেন্ট করবে শেয়ার ডান। আমি অবাক হয়ে গেছি, গতকালকে একটা মেয়ে একাই 600 শেয়ার করেছে, 600, এবং সে কিন্তু পুরস্কার পেয়েছে। হ্যাঁ, ওই যে প্রীতি, আমার ক্লাসে, আমার অনলাইন ক্লাসে সবচেয়ে বেশি শেয়ার করেছিল প্রীতি। তুই তো পুরস্কার পেয়েছে কয়েকবার, বিএফসি কেএফসি খাইছে অনেকবার আমি পুরস্কার পাইছি ও ইনশাআল্লাহ। সো তোমরা আশা করি সর্বোচ্চ শেয়ার করে পুরস্কার পেয়ে যাবা। আমরা 1 মিনিটের মধ্যে ক্লাস শুরু করব। আমি রিকোয়েস্ট করব সবাই একটু শেয়ার করে দিবে এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। তোমরা তোমাদের যে ফ্রেন্ড আছে পরিচিত তাদেরকে মেনশন করে একটু কমেন্ট করো। সবাই এভরিওয়ান, সব একটু তোমাদের পরিচিত ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো। আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে আমরা সর্বোচ্চ শেয়ার চাই। আমাদের ক্লাসে অলরেডি 60টা শেয়ার হয়ে গেছে। সব একটু শেয়ার করো, যারা শেয়ার করবা তারাই কিন্তু পুরস্কার পাবা, এবং যারা ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা তারাও কিন্তু পুরস্কার পাবা। বা যারা শেয়ার করবে না, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে না, তারা কিন্তু পুরস্কার পাবা না। ওকে, আজকে তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, সবাই একটু ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করা। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছ কিনা তাও একটু আমাকে কমেন্ট করে জানাবো। ওকে, তাহলে আজকে আমরা চলে যাচ্ছি প্রীতির কাছে। প্রীতি, তাহলে তুমি ক্যারি অন। হ্যাঁ, ওকে। আসসালামু
আলাইকুম, আমি আফসানা মোহাম্মদ প্রীতি, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আমি 2025 সালে হলিক্রস কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে ঢাকা বোর্ডে তৃতীয় হই। তো আজকে তোমাদের সাথে আমি এর আগেও তোমাদের সাথে আইসিটি নিয়ে ইন টোটাল 3টা ক্লাস নিছিলাম। প্রথম ক্লাসটাতে আমরা থার্ড চ্যাপ্টারে ম্যাথস করছিলাম হাফ, আর তারপর ক্লাসটাতে বাকি হাফ থার্ড চ্যাপ্টারে। তো হ্যাঁ ঠিক আছে। তো আজকের ক্লাসটাতে আর তার আগের ক্লাসে আমরা তোমাদের আইসিটি ভাইয়া যে তোমাদের জন্য 15 দিনে যে ফ্রি কোর্সটা রাখছে ফাইনাল রিভিশন, এটা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তোমরা প্রতিদিন ক্লাসগুলো করবা। নিজে নিজে অনেক সময় রিভিশন দেওয়া হয় না, আমরা ভাবি যে পড়বো বাট পড়া হয় না। একজন কমেন্ট করেছে আমি আজকে 1000 শেয়ার করব, পুরস্কার কিন্তু দিতে হবে স্যার। অবশ্যই দিব, সবাই শেয়ার করো 1000, এভরিওয়ান করো, আর ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে। ওকে ওকে ক্লিয়ার। তো তোমাদের সাথে লাস্ট দিন আমি আইসিটি তোমাদের এই কোর্সে যতগুলো ক্লাস আছে 3টা ক্লাস হয়তো হবে ইন টোটাল। আমি এর আগের দিন ছিলাম তোমাদের আচ্ছা সরি, তোমাদের এর আগের দিন আমি তোমাদের সাথে ফার্স্ট চ্যাপ্টার আর এইচটিএমএল ফোর্থ চ্যাপ্টারের আইসিটি রিভিশন নিয়েছিলাম। ওখানে আমরা বোর্ড কোশ্চেন মানে বোর্ডের এমসিকিউ সব টপিক থেকে যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো আসে ওগুলা সলভ করার মাধ্যমে আমরা এন্টায়ার চ্যাপ্টারটা রিভিশন দেওয়া ট্রাই করছি। এন্ড আমার ধারণা যে ওই ক্লাসটা করার পর আশা করি যে তোমাদের আর কোনো সমস্যা নেই ওই 2টা চ্যাপ্টারে। তো আমাদের ইন টোটাল 6টা চ্যাপ্টার। লাস্ট ক্লাসে আমরা তোমাদের সাথে ফার্স্ট চ্যাপ্টারটা করছিলাম আর ফোর্থ চ্যাপ্টারটা করছিলাম। তো এটা আমাদের ফার্স্ট ক্লাস গেল। আজকে সেকেন্ড ক্লাসে আমরা তোমাদের সাথে থার্ড চ্যাপ্টার করব আর সেকেন্ড চ্যাপ্টার করব, আর তারপর আমাদের বাকি থাকে তোমার ফিফথ চ্যাপ্টার আর সিক্স চ্যাপ্টার। এই লাস্ট ক্লাসটা আজকে যারা এই ক্লাসটা করেছো খুবই ভালো। আর আজকের ক্লাসটা করবা তোমাদের ফ্রেন্ডদেরকেও তোমরা শেয়ার করে ক্লাসটা করার সুযোগ করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডরাও ক্লাসটা করতে পারে, ফ্রেন্ডদেরকে মেনশন দাও। আর এই চ্যাপ্টারটা করার পর দেন আমরা নেক্সট আরেকটা ক্লাস করবো, সেটা ফিফথ আর সিক্স চ্যাপ্টারের উপর হবে। আমার আজকে ক্লাসে নেওয়ার কথা ছিল না, শুধু ভাইয়া বলছে যে তোমাদের জন্য ক্লাস নিতে হবে, এই জন্য আজকে ক্লাসে আসা। তো আমরা পড়ায় চলে যাই, তার আগে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও যাতে তোমার সব ফ্রেন্ডরা জয়েন করার পরই আমরা ক্লাসটা শুরু করতে পারি। অলরেডি আমার সাথে 200 স্টুডেন্টস আছো তোমরা তোমরা সবাই একটু ক্লাসটা শেয়ার করো, তারপরে আমরা মেইন পড়ায় চলে যাই। শেয়ার করলে কিন্তু তোমরা গিফট পাবা। ভাইয়া তোমাদেরকে সর্বোচ্চ শেয়ারকারী একটা বই পাবে, মোস্ট ফাইনাল সাজেশন, আর রিচার্জ করা হবে। ওকে, তোমরা শেয়ার করে কমেন্ট করো। তোমরা কে কোন কলেজ থেকে আমার সাথে যুক্ত আছো, আমার কলেজ থেকে কে কে আছে একটু বলো তো, তোমরা একটু কমেন্ট করে জানাও। আমাদের অ্যাটেন্ডেন্স আরেকটু হোক, তারপর আমরা যাই। আমাদের সাথে অলরেডি 200 স্টুডেন্ট আছে। স্যার কেমন আছেন? কার্ডগুলো লিখেছে। হ্যাঁ স্যার ভালো আছে। আপু আপনাকে তটিনীর মতো লাগে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আমাদের প্রিয় ম্যাম। থ্যাংক ইউ আনাস। আচ্ছা তোমরা কে কোন জেলা থেকে আমার সাথে যুক্ত আছো একটু বলো। তোমাদের এইচএসসি প্রিপারেশন কেমন? আমরা তারপর ক্লাসে চলে যাই তাহলে। আচ্ছা তাহলে আমরা লেট না করে ক্লাসে চলে যাই। তো আমরা যেটা বললাম আজকে আমরা আইসিটি থার্ড চ্যাপ্টার দেখবো, আর সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার দেখবো। তো আমরা প্রথমে সেকেন্ড চ্যাপ্টারটাই করি। আচ্ছা তোমাদের জন্য কিন্তু 15 দিনের ফ্রি কোর্স চলতেছে। আজকে তোমাদের 22 তারিখ আইসিটি ক্লাস, সোমবার আইসিটি ক্লাস নিলাম আমি তোমাদের সন্ধ্যা 7টায়। আগামীকাল 23 তারিখ তোমাদের সাথে বাংলা ক্লাস নেবে মমিতা ম্যাম। তোমাদের এই ক্লাসগুলো হয়েছে। তোমরা কিন্তু ভাইয়া কিন্তু এটা খুবই ভালো একটা ইনিশিয়েটিভ। আমরা নিজে নিজে পড়াইয়া করলেও কিন্তু হয় না, তোমরা এই ক্লাসগুলো করবা। এন্ড আমি কিন্তু অ্যাডমিশনের টাইমে এইচএসসি টাইমে 2টা সময় ভাইয়ার গাইডলাইনে ছিলাম। এখনো দেখো ইমন ভাইয়ের কথা ফেলতেই পারি না। আমার আজকে পরীক্ষা ছিল, আমি রাতে ঘুমাই নাই, আসছি 4টার সময় এসে স্লাইড বানাই তোমাদের জন্য, তারপর ভাইয়া জাস্ট বলছে দেখে তোমাদের সাথে ক্লাস নিতে আসছি। তোমরা তোমাদের একাডেমিকে অ্যাডমিশনে কোনো সমস্যা থাকলে তোমরা ভাইয়ের গাইডলাইন থাকলে আশা করা যায় তোমরা অনেক ভালো করতে পারবা। তো যাই হোক আমরা পড়ায় চলে যাই, আমরা স্লাইডে চলে যাই দেরি না করে। আচ্ছা তো আমাদের ইমান হোসাইন লিখেছে খুলনা থেকে, জিরা লিখেছে রংপুর থেকে, সাব্বির লিখেছে সাতক্ষীরা থেকে। আচ্ছা আমরা তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টারটার নাম তোমার
আমাদের সেকেন্ড চ্যাপ্টারটার নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। তো এই চ্যাপ্টারটা থেকে আমি হচ্ছে তোমাদের জন্য সবগুলা টপিক থেকেই বোর্ডে যে এমসিকিউ গুলো আছে ওগুলা হচ্ছে রাখার ট্রাই করছি, এন্ড ওগুলা ডিসকাস করার মাধ্যমে আমরা কাইন্ডা হচ্ছে পুরো চ্যাপ্টারটা রিভিশন দেওয়ার ট্রাই করব। তোমরা সবাই আমার কথাটা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, তো আমরা হচ্ছে যাই প্রথম এমসিকিউটা সলভ করি, তোমরা আনসার করো। আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে, আমাদের চ্যাপ্টারের নামই ছিল হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এন্ড নেটওয়ার্কিং। আমাদের প্রথম এমসিকিউ হচ্ছে ডেটা কমিউনিকেশন কি? দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়, মাধ্যমবিহীন তথ্যের প্রবাহ, শুধুমাত্র তারযুক্ত তথ্যের প্রবাহ, শুধুমাত্র কম্পিউটার নির্ভর যোগাযোগ। সবাই একটু কমেন্ট করে এই কোশ্চেনটার উত্তর করো। সালাউদ্দিন আহমেদ লিখেছে বগুড়া থেকে, মারিয়া লিখেছে ম্যামের ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ মারিয়া। তোমাদের জন্য ক্লাস নিতে আসা, তোমরা ক্লাস করো, সবাই বন্ধুদের মেনশন দাও। তুহিন লিখেছে বরিশাল থেকে। আচ্ছা, তোমরা হচ্ছে এখন এই কোশ্চেনটা তোমরা হচ্ছে আনসার করো। এক নাম্বার এমসিকিউটা তোমরা সবাই একটু উত্তর করো। হ্যাঁ, শীতু লিখেছে হচ্ছে স্টার্ট করো আপু। হ্যাঁ, শুরু করেছি, তোমরা হচ্ছে একটু এই কোশ্চেনটা আনসার করো। ক্রিকেট কিং লিখেছে আপু আমার নামটা একটু বলেন, গাইবান্ধা থেকে। তোমার নাম তো ক্রিকেট কিং দিয়ে রাখছো, অন্য কিছু নামই তো না এখানে, কেমনে কি বলবো? আচ্ছা, যাই হোক, তোমরা হচ্ছে করো, কি জানি বলে। হ্যাঁ, ইনায়াফ কমেন্ট করেছে একে উত্তর হবে হচ্ছে ক। তামিম মোল্লা লিখেছে উত্তর হবে ক। শাহানাজ লিখেছে একে উত্তর হবে ক। আচ্ছা, তোমরা অনেকেই উত্তর করছো, তো আমরা হচ্ছে তোমরা কে কে কি প্রেডিক্ট করছো তোমরা হচ্ছে একটু কমেন্ট সেকশনে জানাও, তাহলে হচ্ছে আমরা এক নাম্বার উত্তরটা চেক করি। আমাদের মেজরিটি কমেন্ট করেছে হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের আদান প্রদান, তথ্যের বিনিময়। তো আমরা হচ্ছে একটু সাইডটা চেক করি যে উত্তরটা কি। হ্যাঁ, আমাদের ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। ডেটা কমিউনিকেশন হচ্ছে দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। জান্নাতুল শিলা লিখেছে এ। আমি একটু ডিস্টার্ব করি, তোমরা কিন্তু শেয়ার করছো না। ম্যাডাম এত কষ্ট করে ক্লাস নিয়েছে, 200 জন ক্লাস করতেছ, অথচ শেয়ার 140। ইটস আনএক্সপেক্টেড। আমরা জাস্ট 30 সেকেন্ড সময় নিব, সবাই এর মধ্যে শেয়ার করবা। কি ম্যাডাম, শেয়ার করা উচিত না? হ্যাঁ, তোমরা সবাই ক্লাসটা শেয়ার করলে কিন্তু তোমরা গিফটও পাবা। হ্যাঁ, গিফট পাবে। কি কি পাবে বলে দেন। তোমাদের হচ্ছে ভাইয়া রিচার্জ করে দিবে ফোনে 100 টাকা রিচার্জ করে দিবে, আর হচ্ছে তোমাদেরকে ইমন ফাইন্যান্স সাজেশন বইটা দিবে। বইটা কিন্তু খুবই ভালো। আমিও হচ্ছে তোমার এই বইটা মনে হয় আমিও শেয়ার করে গিফট পাইছিলাম ভাইয়ার কাছ থেকে। এন্ড বইটা আমি অ্যাডমিশনের টাইমেও পড়ছি, এইচএসসি টাইমেও পড়ছি। বইটা হচ্ছে খুবই ভালো ইংলিশের বেসিকের জন্য। তোমরা হচ্ছে লাইভটা সবাই শেয়ার করে কমেন্ট করো যে শেয়ার করেছো কিনা। ওকে সবাই, আর 20 সেকেন্ড, আমরা 30 সেকেন্ড সময় নিচ্ছি, সবাই শেয়ার করো। আমরা ক্লাসটা কন্টিনিউ করব। ওকে, শেয়ার করে একটু কমেন্ট করে শেয়ার ডান। আর সর্বোচ্চ শেয়ার যে করবে তাদের মধ্যে থেকে একজন পুরস্কার পাবে, সর্বোচ্চ মেনশন যে করবে তাদের মধ্যে থেকে একজন, 2জন পুরস্কার পাবে। তো সব একটু শেয়ার এবং মেনশন কমেন্ট করো, সব একটু শেয়ার এবং মেনশন করো। 200 জন ক্লাস করতেছ, কিন্তু শেয়ার হলো মাত্র কয়টা দেখো, অনেক কম, 100। গুড, এই যে আর একটু শেয়ার করো, আর অল্প একটু শেয়ার করলে 200 হয়ে যাবে। 190টা শেয়ার হয়ে গেছে। তোমাদের ম্যাডামও শেয়ার করে দিয়েছে, করছে না ম্যাডাম? ম্যাডাম শেয়ার করেছে, আমি শেয়ার করেছি, সবাই শেয়ার করে। গুড, ওকে, সব একটু শেয়ার করে দিব, এভরিওয়ান, প্রত্যেকে শেয়ার করে দিব। আচ্ছা, আর অ্যাডমিশনের জন্য আমি ইংলিশ পড়াচ্ছি। যারা অনলাইনে অফলাইনে আমার কাছে পড়তে চাও, আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপে নক দিবা, সর্বোচ্চ সার্ভিস পাবা। আর ইমনস ফাইনাল সাজেশন বইটা প্রচুর কমন আসে, তোমরা তোমাদের নিকটস্থ লাইব্রেরিতে পড়বা ইমনস ফাইনাল সাজেশন বইটা আছে কিনা। ওকে, সো আমরা ওকে, আর 3 সেকেন্ড আছে ম্যাডাম, 3 সেকেন্ড। ওকে, 210 জন জয়েন দিয়েছে, ভেরি গুড। দেখো তোমাকে কত ভালোবাসো ওরা। 140টা শেয়ার থেকে একটা কথার কারণে শেয়ার হয়ে গেছে 215টা। ওকে, আর 2 সেকেন্ড আছে, সবাই শেয়ার করবে এর মধ্যে ইনশাআল্লাহ। ওকে, ফাইন। আচ্ছা, আগামীকাল কিন্তু বাংলা ক্লাস হবে, মৌমিতা ক্লাস নিবে বাংলা, অল পদ্ম পড়াবে, সবাই কিন্তু ক্লাস থাকবে। ওকে, ক্যারিয়ার। আচ্ছা, তো এক নাম্বার কোশ্চেনটা তোমরা সবাই মোটামুটি হচ্ছে সঠিক উত্তর করেছো যে ডেটা কমিউনিকেশন কি। দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়কে হচ্ছে ডেটা কমিউনিকেশন বলা হয়। যেমন ধরো আমাদের এ একটা ডিভাইস, একটা ফোন ধরো এ কে, এন্ড এইটা থেকে বি হচ্ছে একটা কম্পিউটার। এই কম্পিউটারের মধ্যে ডেটার আদান প্রদান, বা এখান থেকে ধরো আমি একটা ছবি বা একটা ফাইল, একটা ইনফরমেশন, একটা ডক ফাইল, যে কোনো একটা কিছু পাঠালাম, এটাই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন বলা হয়। তো ডেটা কমিউনিকেশন তোমাদের সবার এক নম্বর প্রশ্ন তো উত্তর করা হয়েছে, তোমরা বুঝেছো কিনা সবাই একটু কমেন্ট করো। আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই।
আমাদের 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় কয়টি ধাপ সম্পূর্ণ হয়ে থাকে? ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় কয়টি ধাপ সম্পূর্ণ হয়ে থাকে? সবাই একটু কমেন্ট করো 2 নম্বর প্রশ্নটা। নীলা লিখেছে শেয়ার ডান স্যার, থ্যাংক ইউ। তোমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা সবাই কমেন্ট করে উত্তর জানাও। তোমাদের হচ্ছে উত্তর কয়েকটা আসলে, সঠিক উত্তর আসলে আমি হচ্ছে তোমাদের সাথে কোশ্চেনের আনসারটা রিভিল করব। হাবিবুর রহমান লিখেছে শেয়ার ডান। তোমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটার উত্তর করো, সবাই 2 নম্বর কোশ্চেনটা উত্তর করো, তারপরে হচ্ছে আমরা এটার আনসারটা চেক করব। তোমরা সবাই কমেন্ট করে জানাও যে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়ায় কয়টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে? ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে? সবাই কমেন্ট করে জানাও যে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়ে থাকে। হানসোহি লিখেছে আপু নেটওয়ার্ক টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি বোঝানোর জন্য। আচ্ছা, আগে আমরা এমসিকিউ গুলো সলভ করে নেই, তারপরে হচ্ছে লাস্টে তোমাকে আমি টপোলজি পার্টটা বুঝাই দিব তোমাদের জন্য। টপোলজি নিয়ে আমি হচ্ছে চিত্র করে বুঝাই দিলে 1 মিনিটও লাগবে না বুঝতে, এত ইজি জিনিস। তোমরা হচ্ছে 2 নম্বর কোশ্চেনটা সবাই একটু উত্তর করো। আরাফাত লিখেছে 2 ক লিখেছে। তোমরা হচ্ছে ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া কয়টি ধাপে সম্পূর্ণ হয়? 2টি ধাপে সম্পূর্ণ হয়। তোমরা হচ্ছে সবাই শেয়ার, তোমরা হচ্ছে সবাই 2 নম্বর কোশ্চেনটা উত্তর করো। অনেকেই লিখেছে 2টি ধাপে সম্পূর্ণ হয়। তোমরা আরো কয়েকজন উত্তর করো, সবাই উত্তর করো যে তোমাদের কি মনে হচ্ছে ডেটা কমিউনিকেশন কি 2টি ধাপে সম্পূর্ণ হয়? 2 ক। আচ্ছা, অনেকেই যেহেতু 2 ক বলতেছে, আমরা হচ্ছে একটু আনসারটা চেক করে নেই যে 2 আসলে কি হবে। ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া আসলে 2টি ধাপে সম্পূর্ণ হয় না। ডেটা কমিউনিকেশন প্রক্রিয়া হচ্ছে 5টি ধাপে সম্পূর্ণ হয়। এখানে হচ্ছে ডেটার উৎস থেকে যাওয়ার একটা ব্যাপার থাকে, তারপর হচ্ছে ট্রান্সমিটারে যেটা হচ্ছে অ্যানালগ ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট হয়, তারপরে হচ্ছে একটা মাধ্যমের মধ্যে দিয়ে ওটা যায়, এটা হচ্ছে ওয়্যারলেস হতে পারে বা হচ্ছে ওয়্যার মাধ্যম হতে পারে। তারপর হচ্ছে ওটা আবার ট্রান্সমিটারে যায়, যে হচ্ছে ওটা আবারও তোমার ডিজিটাল সিগন্যাল থেকে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট হয়, এন্ড তারপর হচ্ছে ওটা আমাদের যে উৎস, আমাদের যে হচ্ছে ডেস্টিনেশন, সেটা হচ্ছে ডেটাটাকে রিসিভ করে। তো এইভাবে হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিট হয়। তোমাদের যদি আমি একটা চিত্র করে দেখাই, ধরো এটা হচ্ছে আমাদের একটা এই ডিভাইস। তো প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইস হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল তোমার ডিজিটাল সিগন্যালে কাজ করে। তো এখান থেকে হচ্ছে আমরা একটা ডেটা পাঠাবো। তো এই ডেটাটাকে ডিজিটাল সিগন্যালে পাঠাতে গেলে হচ্ছে অনেক ঝামেলা, তো আমরা এটাকে হচ্ছে অ্যানালগ সিগন্যালে পাঠাতে হবে। তো অ্যানালগ সিগন্যালে পাঠাতে গেলে এটাকে এই ডিজিটাল হচ্ছে তোমার ডেটাটাকে আমাদের হচ্ছে অ্যানালগে কনভার্ট করতে হবে। অ্যানালগে কনভার্ট করার জন্য আমাদের এখানে হচ্ছে একটা ট্রান্সমিটার থাকে, যেটা হচ্ছে আমাদের ডিজিটাল টু হচ্ছে অ্যানালগ ট্রান্সমিটার বলা হয়, ডিজিটাল টু অ্যানালগ ট্রান্সমিটার বলা হয়। তো এখান দিয়ে ডেটাটা ট্রান্সমিট হয়ে এই ডিজিটাল সিগন্যালটা হচ্ছে অ্যানালগ সিগন্যালে পরিণত হয়। অ্যানালগ সিগন্যালে পরিণত হওয়া মানে হচ্ছে ডেটাটা এখন এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর যোগ্য। তো তারপর হচ্ছে আমরা এখানে ধর একটা যেটা দিয়ে আমরা মাধ্যম কানেক্ট করলাম, ধর আমি তারই কানেক্ট করলাম, এখানে টুইস্টেড পেয়ার কেবল বা যে কোনো ধরনের তার, অপটিক্যাল ফাইবার কেবল, কোএক্সিয়াল কেবল, 3 ধরনের তার আছে না আমাদের, আমরা যে কোনো ধরনের তার হচ্ছে এখানে কানেক্ট করলাম, যেটাকে আমরা বলতেছি হচ্ছে মাধ্যম। এই মাধ্যমটা হচ্ছে আমরা কানেক্ট করলাম, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার, এটা হচ্ছে আমাদের ট্রান্সমিটার, তারপরে হচ্ছে এটা আমাদের মাধ্যম। দেন আমরা হচ্ছে এখান থেকে ডিজিটাল সিগন্যাল আনার পর এটা যদি আমাদের ডেস্টিনেশন হয় বা বি ডিভাইস হয়, তো এখানে হচ্ছে আমরা এই ডিভাইসটা কিন্তু আবার ডিজিটাল সিগন্যাল ছাড়া কাজ করতে পারে না, বাট আমাদের এইখানে যে সিগন্যালটা আছে এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো আমরা হচ্ছে এটাকে, তোমরা এই কনসেপ্টটা একটু মনোযোগ দিয়ে দেখো, এই কনসেপ্টটা কিন্তু তোমাদের হচ্ছে সিকিউতেও আসতে পারে, তারপরে হচ্ছে তোমার কি বলে খতে আসতে পারে, আবার এমসিকিউ তে তো আসছে, দেখতেছো এগুলা কিন্তু সব বোর্ডের কোশ্চেন আমি ইনক্লুড করে দিছি তোমাদের এখানে। তো হচ্ছে তোমরা উৎস থেকে মাধ্যম, উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য, হ্যাঁ। তো তারপরে হচ্ছে এখানে মাধ্যমে আসার পর এটা হচ্ছে এখন অ্যানালগ সিগন্যাল আছে। তো অ্যানালগ সিগন্যাল আবার এই ডিভাইসটা রিসিভ করতে পারবে না, দেন এটাকে হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার জন্য আবার এখানে একটা ট্রান্সমিটার আছে, যেটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হওয়ার পর এটা এখন এটা গ্রহণযোগ্য ডেটায় পরিণত হয়েছে, দেন এটা এই ডিভাইসটা হচ্ছে রিসিভ করে, যেটাকে বলা হয় হচ্ছে আমাদের ডেস্টিনেশন। তো এই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন মাধ্যমের একটা এন্টায়ার চিত্র। তোমরা এই চিত্রটা পরীক্ষাতে ডেটা কমিউনিকেশন রিলেটেড কোনো কোশ্চেন আসলে এই চিত্রটা এঁকে দিলে তোমরা বেশি মার্কস পাবে। তো আমরা হচ্ছে 5টি ছিল, আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই। 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার কিংবা কলমের কালারটা পরিবর্তন করলে ভালো হয় ম্যাম। আচ্ছা, কলমের কালার কোনটা দিলে ভালো দেখা যায় কমেন্ট করে জানাও। এটা রাখবো,
এটা তোমরা হচ্ছে একটু কমেন্ট করে জানাও কোনটা দিব, না কি ইয়েলো কালার নিব। এটা এটাই মনে হয় বেশি ভিজিবল হয়, এটাই দিই আমরা। আচ্ছা তোমরা সবাই একটু শেয়ার করো, ক্লাসটা কিন্তু শেয়ার করতে হবে, শেয়ার করলে কিন্তু তোমরা পুরস্কার পেয়ে যাবে। ক্লাস শেয়ার করলে তোমরা পুরস্কার পাবে, বই পাবে। 350 জন অলরেডি শেয়ার করেছে, তোমরা আরো শেয়ার করো ক্লাসটা, তোমাদের ফ্রেন্ডরা তাহলে ক্লাসটা করতে পারবে। আচ্ছা তো 3 নাম্বার কোশ্চেনটা হচ্ছে কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের সাহায্যে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তরের প্রক্রিয়াকে কি বলা হয়? কম্পিউটার নেটওয়ার্ক, ডেটা কমিউনিকেশন, কমিউনিকেশন টপোলজি। সবাই একটু কমেন্ট করো যে 3 নাম্বার কোশ্চেন উত্তরটা কি হবে। আচ্ছা 3-এ অনেকেই লিখেছে বি, অনেকেই লিখেছে বি ব্ল্যাক কালার ইউজ করতে বলতেছে, বাট আমাদের কোশ্চেনটা ব্ল্যাক কালার, সো ব্ল্যাক কালার ইউজ করলে লেখাটা বোঝা যাবে না যে কোনটা আমি লিখছি আর কোনটা আগে থেকে লেখা আছে স্লাইডে। আচ্ছা সবাই লিখেছে হচ্ছে 3 নাম্বার উত্তর হবে ডেটা কমিউনিকেশন। তো আমরা হচ্ছে উত্তরটা একটু দেখে আসি। 3 নাম্বার আমাদের উত্তর হচ্ছে কম্পিউটার কিংবা অন্য যন্ত্রের সাথে ডেটাকে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করাকে বলা হয় হচ্ছে তোমার ডেটা কমিউনিকেশন। আচ্ছা আপু না রোবট? আমি কি অনেক ফাস্ট কথা বলি? আপু আপনাকে অনেক ভালো লাগে, ক্লাস করব নাকি আপনাকে দেখবো? আমাকে দেখো, আমাকে দেখতে হবে না, ক্লাস করো, ক্লাসে মনোযোগ দাও। ক্লাস করতে হবে, সামনে এইচএসসি পরীক্ষা, পরীক্ষাতে তো আর আমি আসবো না, পরীক্ষাতে আসবে আইসিটি। তোমরা হচ্ছে ক্লাসটা মনোযোগ দিয়ে করো, ক্লাসটা মনোযোগ দিয়ে করো। চান্স পেলে, ঢাবিতে চান্স পেলে ইনশাল্লাহ দেখা হবে, তোমাদের চা খাওয়াবো, তোমরা আসো ক্যাম্পাসে দেখা করবো ইনশাল্লাহ। তার আগে তোমাদের আগে ভালোভাবে এইচএসসি পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। তো 3 নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর আসলে ডেটা কমিউনিকেশন। 4 নাম্বার কোশ্চেনে চলে যায়, মোবাইল ফোন ডেটা কমিউনিকেশনের কোন পদ্ধতির অন্তর্ভুক্ত? সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, ফুল ডুপ্লেক্স মোড, আর হচ্ছে তোমার সিম্পল মোড। তোমরা হচ্ছে কি বলো, উত্তর করো এটা কি হবে, যে মোবাইল ফোনের ডেটা কমিউনিকেশনের কোন ধরনের পদ্ধতির অন্তর্ভুক্ত? তোমরা সিমপ্লেক্স মোড বলতে কি বুঝছো, হাফ ডুপ্লেক্স মোড বলতে কি বুঝছো, ফুল ডুপ্লেক্স মোড বলতে কি বুঝছো? আমাকে একটু কমেন্ট করে জানাও তো দেখি, আদারওয়াইজ আমি এই কনসেপ্টটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তোমরা সবাই হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা উত্তর করো। কালার নিয়ে এত সমস্যা হচ্ছে তোমাদের, সাদা কালার কেমনে নিব? সাদা আমার তো স্লাইডের কালারই হচ্ছে সাদা, সাদা নিলে তো আরো, সাদা নিলে কি বোঝা যায়? সাদাটা তো স্লাইডের কালারের সাথে একদম মিলে যায়। আই ডোন্ট থিংক যে সাদা কালার নিলে তোমাদের বোঝা যাবে, বোঝা গেলে নিলে আমার কোনো সমস্যা নেই, আমি নিতেছি, আমার সমস্যা নেই। আচ্ছা তো আপু আমার ফ্রেন্ডরা ক্লাস করতে পারছে না, কেন পারছে না? তুমি হচ্ছে ক্লাসে ফ্রেন্ডদের মেনশন দাও, শেয়ার করো ক্লাসটা, তাহলে তো সবাই দেখতে পারবে। আপু বোর্ডের দিকে মনোযোগ দিতেই পারতেছি না, কেন? কালার নিয়ে কি এত সমস্যা নাকি তোমাদের? তোমরা 4 নম্বর কোশ্চেনটা, আমি তো আমার ফোনে দেখতেছি, খুব ভালোভাবেই তো দেখা যাচ্ছে। তোমরা হচ্ছে 4 নম্বর কোশ্চেনটা উত্তর করো। মোবাইল ফোনের কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশনের কোন মাধ্যম? আচ্ছা ডুপ্লেক্স মোড লিখেছে, ফুল ডুপ্লেক্স মোড বুঝিয়েছে, তার মানে মোবাইল ফোন হচ্ছে ডেটা কমিউনিকেশনের ফুল ডুপ্লেক্স মোড। তো আমরা হচ্ছে উত্তরটা যদি চেক করি, হ্যাঁ মোবাইল ফোন হচ্ছে ডেটা কমিউনিকেশন পদ্ধতির ফুল ডুপ্লেক্স মোড। আমরা হচ্ছে তোমাদের এটা হচ্ছে একটু এক্সপ্লেন করি। এই কোশ্চেনটা তোমাদের খতে আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, ডেটা কমিউনিকেশন মোড। খতে আসতে পারে, কতে আসতে পারে, এমসিকিউ তে আসতে পারে, গতে আসতে পারে, খতে আসতে পারে, যে কোনো জায়গায় আসতে পারে। তো আমাদের টপিকটা হচ্ছে ডেটা কমিউনিকেশন, ডেটা কমিউনিকেশন মোড, এটা হচ্ছে আমাদের টপিক। ডেটা কমিউনিকেশন মোড আছে হচ্ছে আমাদের 3 ধরনের, একটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড, একটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স, তারপরে হচ্ছে তোমার হাফ ডুপ্লেক্স, আর একটা হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো আর সবাই কমেন্ট করে জানাও যে ডেটা কমিউনিকেশন মোড কত ধরনের। নীলা লিখেছে আপু সবার কমেন্ট পড়ো কিন্তু আমারটা পড়ো না। তোমার কমেন্ট আমি অনেকবার পড়েছি নীলা, আবারও বললাম। আচ্ছা যাই হোক, তোমরা হচ্ছে এটা একটু কমেন্ট করে জানাও যে তোমরা হচ্ছে ডেটা কমিউনিকেশন মোড কত ধরনের, তোমরা সবাই একটু কমেন্ট করো। আচ্ছা তো আমরা এখন চিত্র করে দেখাই। সিমপ্লেক্স মোডটা হচ্ছে ধরো আমাদের এ একটা ডিভাইস আর আমাদের হচ্ছে বি একটা ডিভাইস,
যখন ডেটা জাস্ট একসাথে একদিকে প্রবাহিত হতে পারে তাকে হচ্ছে সিমপ্লেক্স মোড বলা হয়। যেমন ধরো টিভি থেকে যখন আমাদের খবর সম্প্রচার করা হয় বা আমরা যখন টিভি দেখি, মুভি দেখি, তখন ধরো এটার এক্সাম্পল হচ্ছে আমাদের টিভি বা মুভি, ধরো বা রেডিও হতে পারে। তো তখন কি আমি ধরো টিভি দেখে আমার একটা কিছু মনে হইলো বা রেডিও শুনে আমার একটা রিপ্লাই দিতে মনে হয়েছে, আমি কি হচ্ছে তখন কথা বলতে পারবো যে টিভিতে এই রিপ্লাইটা একটু দিয়ে দেই? টিভি বা রেডিওর ক্ষেত্রে আমরা বলতে পারবো না। মানে হচ্ছে ওখানে জাস্ট আমরা একমুখী ডেটা রিসিভ করব, ওখানে আমাদের ডেটা এক্সপ্রেস করার কোনো ওয়ে নাই। তো এটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড। আর হাফ ডুপ্লেক্স মোডের ক্ষেত্রে ধরো আমরা হচ্ছে এই সাইড থেকেও ডেটা দিতে পারবো, এই সাইড দুইটা ডিভাইস আছে, আমরা এই ডিভাইস থেকেও এখানে ডেটা দিতে পারবো, এই ডিভাইস থেকেও এখানে ডেটা দিতে পারবো, কিন্তু এট এ টাইম আমরা দুইটা একসাথে দিতে পারবো না। মানে যখন এটা থেকে এটাতে ডেটা যাবে তখন এটা কোনো ডেটা ট্রান্সফার করতে পারবে না, আবার যখন এটা পাঠাবে তখন আমাদের এটা অফ থাকবে। এটার এক্সাম্পল হচ্ছে আমাদের মেসেজিং এর ক্ষেত্রে আমরা যখন টেক্সট করি, দেখবা একজনের টেক্সট আসার পরে হচ্ছে আরেকজনের টেক্সট আসে। এই জিনিসগুলা কিন্তু আমাদের এমসিকিউর জন্য আর গঘয়ের হিন্ট ধরার জন্য, মানে এরকম ভাবে দিয়ে দিবে যে মেসেজিং এর ক্ষেত্রে আমরা ডেটা ট্রান্সমিশনের মোডের কোন মোডটা দেখতে পাই, তখন কিন্তু তোমাদের লিখতে হবে যে ফুল হাফ ডুপ্লেক্স মোড দেখতে পাই, দেন এটা এক্সপ্লেন করতে হবে চিত্র সহ। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আপু এইচটিএমএল এর এমসিকিউ কবে করাবেন? এইচটিএমএল এর এমসিকিউর উপর কিন্তু আমাদের অলরেডি ক্লাস হয়েছে। এইচটিএমএল আর হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার উপর আমাদের অলরেডি ক্লাস হয়েছে। তোমরা সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করো। তো আমাদের সিমপ্লেক্স মোড হয়েছে, হাফ ডুপ্লেক্স মোড হয়েছে, এখন আমরা ফুল ডুপ্লেক্স মোড দেখবো, যেটা হচ্ছে আমাদের এমসিকিউটাতে ছিল। তোমরা আজকে ম্যাডাম ক্লাস নিচ্ছে, তোমরা তাও এত কম শেয়ার করো, যেটা অপ্রত্যাশিত। আমার ক্লাসই তো গতকালকে তোমরা 650 শেয়ার করেছো, আজকে শেয়ার করেছো মাত্র মনে কত 350 না 400। আর ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করোই নাই। সবাই ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করো, কারণ সর্বোচ্চ যে মেনশন করবে সে 100 টাকা রিসার্চ পাবে, বই ফ্রি পাবে। সর্বোচ্চ যে শেয়ার করবে 100 টাকা রিসার্চ পাবে, বই ফ্রি পাবে। এবং এমনও হইতে পারে একজনের দুইটা পুরস্কারও পাইতে পারো, দুইবার পুরস্কার পাইতে পারো। তো সর্বোচ্চ শেয়ার মেনশন করার আগামীকাল। যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম, ভাইয়া বলতো ক্লাস শেয়ার কর, আমি শেয়ার করে মাঝে মাঝে পুরস্কার পাইতাম ভাইয়ার কাছ থেকে, ওইটা নিয়ে আমি বিএসসি খেয়ে তারপর বাসায় যাইতাম। বুঝতে পেরেছো? আর পৃথিবী কিন্তু আমার কাছে ইংরেজি পড়েছে, অ্যাডমিশনের জন্য ইংলিশ তো অনেক ইম্পর্টেন্ট। আমি অফলাইনে ফার্ম গেটে পড়াচ্ছি, অনলাইনে তুমি যে কোনো জায়গা থেকে পড়তে পারবা। আমাদের কোর্সে ভর্তি হওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। আর ইমন স্পাইনাল ট্রান্সলেশনটা অনেক গুরুত্বপূর্ণ, তুমি তোমার নিকটস্থ লাইব্রেরি থেকে বোর্ডে সংগ্রহ করবা। তাহলে সবাই শেয়ার করবা, মেনশন করবা। ওকে, ক্যারি অন। আচ্ছা, তো আমরা দুইটা বোঝানোর পর এখন আমাদের আরেকটা আছে হাফ ফুল ডুপ্লেক্স মোড। আমি তোমাদেরকে বললাম এই জিনিসটা ইম্পর্টেন্ট, তোমরা আমার কথা মিলাই নিও। পরীক্ষাতে যদি এই জিনিসটা, এই টপিকটা থেকে একটা এমসিকিউ বা একটা সিকিউ না আসে, কিন্তু একটা জিনিস না আসে, তাইলে হচ্ছে তোমরা আমাকে এসে বললো যে আপু এটা থেকে কোশ্চেন আসে নাই। তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে এটা হচ্ছে তোমাদের বুঝতে পারতেছো কিনা। এটা হচ্ছে ধরো আমাদের এ ডিভাইস ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে, এটা হচ্ছে বি ডিভাইস। তো আমাদের এখানে এট এ টাইম দুই দিকেই কথা যাবে। যেমন আমি ধরো ফোনে কথা বলতেছি, আমিও কথা বলতেছি, আমার সাথে যে কথা বলতেছে সেও কথা বলতেছে, আমরা কেউ থামতেছি না। এরকম হচ্ছে আমাদের ফুল ডুপ্লেক্স এর ক্ষেত্রে। এটা হচ্ছে ধরো ফোনের ক্ষেত্রে, ফোন কলের ক্ষেত্রে ফুল ডুপ্লেক্স মোড হয়। তো এই হচ্ছে আমাদের ডেটা কমিউনিকেশন মোড গেল। তো আমরা হচ্ছে তারপরে 5 নাম্বার এমসিকিউ তে যাই। 5 নাম্বার এমসিকিউটা হচ্ছে কোর ক্লেডিং বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরি করা হয়? অপটিক্যাল ফাইবার, টুইস্টেড পেয়ার কেবল, কোএক্সিয়াল কেবল, হাব। সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু তোমরা গিফট পেয়ে যাবে। তোমরা হচ্ছে এই কোশ্চেনটার আনসার করো। 5 নাম্বার কোশ্চেনটা আনসার করো যে কোর ক্লেডিং বাফার আবরণ দিয়ে নিম্নের কোনটি তৈরি হয়? তোমরা হচ্ছে সবাই এটা উত্তর জানো। 5 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করো। আমি কিন্তু অনেক কষ্ট করে তোমাদের সাথে ক্লাস নিতে আসছি। আমার আজকে মিট ছিল ভার্সিটি লাইফে, মানে প্রথম মিট, আমার ভার্সিটি লাইফের প্রথম মিট। তো মিট দিয়ে রাতে ঘুমাই নাই, তোমাদের এই যে স্লাইড বানাই এখন ক্লাস নিতে আসছি। জাস্ট ইমন ভাইয়া বলছে দেখে তোমাদের সাথে আমি আজকে ক্লাসটাতে আসছি। তোমাদের দরকার, অনেকে আমাকে লাস্ট ক্লাস নিয়ে যাওয়ার পর তোমরা অনেকেই হচ্ছে আমাকে টেক্সট দিচ্ছিলা যে আপু তুমি আবার কবে ক্লাস নিবা। তো তোমাদের কথা ভেবে আমি নিজের পড়ালেখা সাইড করে রেখে তোমাদের সাথে আসছি ক্লাস নেওয়ার জন্য। তো তারপরে যদি তোমরা ক্লাসে মনোযোগ না দাও, তোমরা যদি আইসিটি আনসার না করতে পারো এই দুইটা চ্যাপ্টার থেকে, তাহলে কিন্তু বিষয়টা খুবই খারাপ হবে। তোমরা সবাই হচ্ছে ক্লাসটাতে সবাই ক্লাসটাকে হচ্ছে শেয়ার দাও। আর এখানে হচ্ছে এটার উত্তর জানাও। আচ্ছা, খুশি লিখেছে 5 উত্তর হচ্ছে 1 অপটিক্যাল ফাইবার। হ্যাঁ, আমরা হচ্ছে উত্তরটা চেক করি তাহলে। হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে অপটিক্যাল ফাইবার।
5 উত্তর হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা এখন অনেক ফাস্ট যাব, আশা করি তোমরা যারা যারা ক্লাসটা জয়েন করো, আমার সাথে অলরেডি 200 প্লাস স্টুডেন্ট আছে, আমরা হচ্ছে আর লেট না করে ক্লাসটা হচ্ছে কন্টিনিউ করে যাই। তোমরা শেয়ারদের বন্ধুদেরকে মেনশন দিয়ে দিতে পারো। এই চ্যাপ্টারের পর হচ্ছে আমাদের কিন্তু আরেকটা চ্যাপ্টার বাকি আছে, ওটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, টেলিকমিউনিকেশন অর্থ কি? কাছের যোগাযোগ, দূরবর্তী যোগাযোগ, কথোপকথন যোগাযোগ। সবাই হচ্ছে তোমার উত্তর করো, এটা কি হবে? টেলিকমিউনিকেশন মানে কি? টেলিকমিউনিকেশন মানে কি? সবাই উত্তর করো। সবাই উত্তর করো যে টেলিকমিউনিকেশন মানে কি। টেলিকমিউনিকেশন মানে হচ্ছে, অনেকে বি লিখেছে, অনেক মাহাদি তালহা লিখেছে এ, কাছের যোগাযোগ। তো আমরা হচ্ছে উত্তরটা একটু দেখি। 5 অনেকে এ লিখছে, বাট উত্তরটা হবে হচ্ছে টেলিকমিউনিকেশন মানে হচ্ছে দূরবর্তী যোগাযোগ। টেলিকমিউনিকেশন মানে হচ্ছে দূরবর্তী যোগাযোগ। তো তারপরে কোশ্চেন আমরা চলে যাই। আমাদের 8 নাম্বার কোশ্চেনটা আছে হচ্ছে, কোন ডকুমেন্ট মেইলের মাধ্যমে এক স্থান হতে অন্য স্থানে প্রেরণ করলে কোন ধরনের কমিউনিকেশন সিস্টেমের মাধ্যমে? অপটিক্যাল কমিউনিকেশন সিস্টেম, রেডিও কমিউনিকেশন সিস্টেম, ডুপ্লেক্স কমিউনিকেশন সিস্টেম, আর হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম। কোনো একটা ফাইল ইমেলের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করলে কোন ধরনের কমিউনিকেশন হয়? তোমরা কোশ্চেনটা উত্তর করো, সবাই উত্তর করো। আচ্ছা, তো আমরা হচ্ছে অনেকে লিখেছে ডি নাম্বার উত্তর। তো আমরা হচ্ছে উত্তরটা চেক করি। হ্যাঁ, এটা হচ্ছে ডিজিটাল কমিউনিকেশন সিস্টেম বলা হয়। তো আমরা দেরি না করে নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমাদের পরীক্ষা, আমরা অত বেশি টাইম নষ্ট করতে চাচ্ছি না। আচ্ছা, তো হচ্ছে নিম্নের কোনটি কম্পিউটার ডিজিটাল সংকেত অ্যানালগ সংকেতে পরিণত করে টেলিফোন যোগাযোগ ব্যবস্থার দ্বারা গ্রাহকের নিকট প্রেরণ করে? এই কোশ্চেন উত্তর করো যে নিচের কোনটি কম্পিউটারে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে কনভার্ট করে হচ্ছে যোগাযোগ করে? কোনটা হবে? সব উত্তর করো। মডুলেটর, ডিমodulator, তারপরে হচ্ছে ডিকোডার, মডেম। উত্তর করো, এখানে 4টা অপশন আছে, কোনটা হবে? সবাই 9 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। তোমরা সবাই 9 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। সবাই 9 নাম্বার কোশ্চেনটা উত্তর করো জলদি করে। তোমাদের উত্তর আসলে আমি নেক্সট কোশ্চেনে চলে যাব। সবাই 9 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। তোমরা সবাই হচ্ছে ক্লাসটা শেয়ার করে দাও আর 9 নাম্বার উত্তর জানাও। আচ্ছা, অনেকে কমেন্ট করেছে হচ্ছে তোমার সি লিখেছে, ডিকোডার। আচ্ছা, আমরা তাহলে উত্তরটা দেখি। আমাদের উত্তর হবে হচ্ছে মডুলেটর। নিম্নের কোনটি কম্পিউটারে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে? হচ্ছে তোমার মডুলেটর। মডুলেটর হচ্ছে ডিজিটাল সংকেতকে ডিজিটাল থেকে হচ্ছে তোমার অ্যানালগে কনভার্ট করে হচ্ছে তোমার মডুলেটর হচ্ছে ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে কনভার্ট করে। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করার প্রক্রিয়াকে কি বলা হয়? যেহেতু মডুলেটর করে, তোমরা আশা করি এখনই বুঝতে পারতেছো যে এটা কি হতে পারে। মোহনা মুন লিখেছে মডুলেটর 9-2। মেঘলা আকাশ লিখেছে 9-2। তোমরা সবাই কমেন্ট করো যে উত্তরগুলো, তোমরা সবাই কমেন্ট করো। আপুর ক্লাস সত্যি অনেক ভালো লাগে, আফরোজা লিখেছে, থ্যাংক ইউ। তোমরা হচ্ছে এটা উত্তর করো। মডুলেটর যেহেতু করে, তো আমার ধারণা হচ্ছে যে মডুলেশন হবে। দেখি তোমাদের সাথে মিলে কিনা। হ্যাঁ, আমাদের ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তরিত করে হচ্ছে মডুলেটর। আচ্ছা, আমরা হচ্ছে নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইড হচ্ছে ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলা হয়? ডেটা ট্রান্সমিশন রেটকে ব্যান্ড বলা হয়, ব্যান্ডউইথ বলা হয়, উইথ বলা হয়, ব্যান্ডউইথ বলা হয়, ভয়েস ব্যান্ড বলা হয়। ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলা হয়? তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও উত্তরগুলো। তোমরা কমেন্ট না করলে তো বুঝতে পারবো না যে তোমাদের। মাইনুল লিখেছে আপু, ইমন স্যার আমি আলিম ব্যাচদের কোনো সাজেশন আছে কিনা? হ্যাঁ, তোমরা ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করো। ইমন ভাইয়ের কাছে অনেক মাদ্রাসা স্টুডেন্টও পড়ে। তোমাদের হচ্ছে ভাইয়ার কাছে আমিও ছিলাম, ভাইয়ার গাইডলাইনে। এন্ড ভাইয়া হচ্ছে খুবই ভালোভাবে গাইড করে। ভাইয়া যেটা বললো, আমি ক্লাসে না আসলে ভাইয়া হচ্ছে কল দিয়ে বলতো যে হ্যাঁ ক্লাসে আসো, পরীক্ষা দাও, এটা করো, এটা করো।
যাই হোক ভাইয়া অনেক ভালো, মানে স্টুডেন্টদের সাথে কানেক্টেড থেকে তোমার খোঁজ খবর রাখে পড়াশোনার। তো সেক্ষেত্রে তোমরা সবাই হচ্ছে কি জানি বলে, তোমরা হচ্ছে সবাই স্যারের গাইডলাইনে থাকলে, ভাইয়ার গাইডলাইনে থাকলে আশা করা যায় অ্যাডমিশনে এইচএসসি তে ভালো করবা। তো ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলা হয়? তোমরা উত্তর করো সবাই, সবাই উত্তর করো একটু, যে হচ্ছে ডেটা ট্রান্সমিশন রেটকে কি বলা হয়। আচ্ছা, অনেকেই উত্তর করতেছে যে হচ্ছে সি। আচ্ছা, আমি উত্তরটা দেখে আসি। হ্যাঁ, ডেটা ট্রান্সমিশন রেটকে বলা হয় হচ্ছে ব্যান্ডউইথ বলা হয়। আচ্ছা, তারপর হচ্ছে 12 নম্বর কোশ্চেন হচ্ছে ন্যানো ব্যান্ডের গতি কত? 9600 বিপিএস, 45 বিপিএস, 1 জিবিপিএস আর হচ্ছে 5 জিবিএস। এই বিপিএস এর ফুল ফর্ম, এটা কিন্তু হচ্ছে তোমাদের এমসিকিউর জন্য, পয়ের জন্য খুব ইম্পর্টেন্ট। বিট পার সেকেন্ড। যাই হোক, বিপিএস এর ফুল ফর্ম হচ্ছে বিট পার সেকেন্ড। আমি কিন্তু রিসেন্টলি হচ্ছে তোমাদের কি বলে, আমি হচ্ছে রিসেন্টলি তোমাদের এই সব বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে মাত্র পরীক্ষা দিয়ে আসছি। আমি যে কথাগুলো বলতেছি তোমরা আমার কথাগুলোকে একটু গুরুত্ব দিয়ে শোনো। এই যে আমি যে একটা জিনিস তোমাদেরকে বলতেছি, এখন যদি মনোযোগ না দাও, পরীক্ষার হলে যে দেখবা মনে পড়বে যে মিস এটা বলছিল, আপু এটা বলছিল, বাট তখন উত্তর মনে পড়বে না, কনফিউজ হয়ে যাবে সবকিছু মিলাই। বুঝছো? তো এগুলা হচ্ছে আমি যেগুলো বলতেছি ইম্পর্টেন্ট, এগুলো আসলেই খুব ইম্পর্টেন্ট, এগুলা থেকে তোমরা অবশ্যই কোশ্চেন পাবা। আচ্ছা, সাগর লিখেছে 4500 বিপিএস। আচ্ছা, তো আমরা হচ্ছে উত্তরটা দেখে আসি। আমাদের উত্তর হবে হচ্ছে 45 বিপিএস। হ্যাঁ, হৃদয় লিখেছে, হৃদয় উত্তর করেছে, তারপরে শ্রীত উত্তর করেছে। আচ্ছা, 12 নম্বরের পর আমরা হচ্ছে এখন 13 নম্বর কোশ্চেনে চলে যাই। ব্যান্ডউইথের একক কোনটি? ব্যান্ডউইথের একক কোনটি? বিট পার সেকেন্ড, সাইকেলস পার সেকেন্ড, তারপরে হচ্ছে তোমার হার্টস, মিনিট পার সেকেন্ড। তোমরা সবাই উত্তর করো যে 13 নম্বর কোশ্চেন উত্তরটা কি হবে। সবাই উত্তর করো 13 নম্বর কোশ্চেনটা। সবাই 13 নম্বর কোশ্চেনটা উত্তর করো। ব্যান্ডউইথের একক হচ্ছে আমাদের বিট পার সেকেন্ড, এটা আমাদের উত্তর হবে। হ্যাঁ, বিট পার সেকেন্ড হচ্ছে আমাদের উত্তর। আমরা কিন্তু সেকেন্ড চ্যাপ্টারে এমসিকিউর একদম লাস্টের দিকে চলে আসছি। এখনো তোমরা যারা ক্লাসটা শেয়ার করো নাই, এখনো কিন্তু তোমাদের শেয়ার করার সুযোগ আছে। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, তাহলে আমরা নতুন চ্যাপ্টারটা যে ধরবো সেখানে তোমরা ফ্রেন্ডদের সাথে একসাথে ক্লাসটা করতে পারবা। থার্ড চ্যাপ্টারে মানে এখন আমাদের একটা চ্যাপ্টার হচ্ছে পড়া বাকি আছে পড়া। তোমরা সবাই 14 নম্বরটা উত্তর করো যে কেবল একদিকে ডেটা প্রেরণের মোডকে কি বলা হয়। এটা না পারলে তোমাদেরকে এখন মাইট দিব। আমি একটু আগে এটা পুরো তোমাদের চিত্র করে দেখাইছি, ডুপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, সিমপ্লেক্স। এটা সবাই উত্তর করো, এই কোশ্চেনটা সবাই উত্তর করো। এটা যারা না পারবা তোমাদেরকে মাইট দিব। আসলে সবাই হচ্ছে এটা উত্তর করো। কেবল একদিকে ডেটা প্রেরণকে ফুল ডুপ্লেক্স বলে। মাহাদি তালহা বলেছে কেবল একদিকে ডেটা প্রেরণের মোডকে ফুল ডুপ্লেক্স বলে। হয় না উত্তরটা? আমি হচ্ছে তোমরা যারা আগের কনসেপ্টটাতে ছিলা তোমরা হচ্ছে এটা উত্তর করো সবাই। মাস্ট এই কোশ্চেনটা আমি হচ্ছে তোমাদেরকে সুন্দর করে চিত্র এঁকে বুঝাইছি। এটা যদি তোমরা কমেন্ট না করতে পারো তাহলে কিন্তু আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হব। তোমরা হচ্ছে সবাই এই কোশ্চেনটা উত্তর করো, সবাই কমেন্ট করবে এই কোশ্চেন উত্তরটা মাস্ট। আমাদের এটা লাস্ট কোশ্চেন, আগের কোশ্চেন। তোমরা সবাই উত্তর করো এই কোশ্চেনটা। 14 নম্বরটা উত্তর করো। হ্যাঁ, তোমরা হচ্ছে সবাই 14 নম্বরটা উত্তর করো। হ্যাঁ, আশা আক্তার লিখেছে 14তে হচ্ছে ঘ, 14তে ডি। হ্যাঁ, অনেকে উত্তর করছে 14তে ডি। আচ্ছা, তো হচ্ছে আমরা, হ্যাঁ একজন লিখেছে কি ক্লাস হচ্ছে? আইসিটি ক্লাস নিচ্ছি আমরা হচ্ছে তোমাদের আইসিটি সেকেন্ড চ্যাপ্টার আর থার্ড চ্যাপ্টার এমসিকিউ সলভ করার মাধ্যমে প্রত্যেকটা টপিক আমরা হচ্ছে রিভিশন দেওয়ার ট্রাই করতেছি। এন্ড এটার পর আমরা এখন আছি হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারে, এরপর আমাদের থার্ড চ্যাপ্টার শুরু হবে। তুমি এখনো ক্লাসে জয়েন করতে পারো। হ্যাঁ, অনেকে উত্তর করেছে, কাঠগোলাপ উত্তর করেছে, আরাফাত লিখেছে, সঞ্জিতা লিখেছে, তারপরে হচ্ছে আচ্ছা, সাইফুল আমি লিখেছে। একটু কাঠগোলাপ মানে কি বলো তো একটু? ভাইয়া কাঠগোলাপ আছে, একজনের নাম ক্রিকেট কিং। ক্রিকেট কিং। হ্যাঁ। আমাকে একজন রিকোয়েস্ট পাঠাইছে, ওর আইডি কি জানো? রাসেলস ভাইপার। আচ্ছা, ফেসবুক আইডি যদি রাসেলস ভাইপার অ্যাকসেপ্ট করা যাবে বলো? যাবে? আমাকে একজন রিকোয়েস্ট পাঠাইছে, স্যার আপনি আমার আইডি কেন রিকোয়েস্ট করতেছেন না? আমি কি, তোমার আইডির নাম কি? আইডির নাম কি জানো? অভিশপ্ত আত্মা। আচ্ছা, আইডির নাম যদি অভিশপ্ত আত্মা, বিড়িটারে ধোয়া নাই, নদীর মাঝে মইটা নাই, এটি কোনো আইডি? কাঠ গোলাপ, লাল গোলাপ, নীল গোলাপ,
আমি আছি তুমি নাই, ফু দিলে বাতাস নাই, এটা আইডি নাম। ভালো আইডি ব্যবহার করবা, সবাই ক্লাসে শেয়ার করবা এবং ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবা। আমরা কিন্তু অনেক কষ্ট করে তোমাদের ক্লাসগুলো আয়োজন করেছি, তোমরা জানো যে এটা কিন্তু আমাদের পেইড ব্যাচ না, উন্মুক্ত সবার জন্য। সো প্লিজ সবাই একটু সুন্দর করে ক্লাস একটা সুন্দর লাভ রিয়েক্ট দিয়ে দিবা এবং ক্লাসটা শেয়ার করবো, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে। এবং ক্লাস শেষ হওয়ার আগেই আমরা দুজনের নাম ঘোষণা করব, 100 টাকা রিসার্চ পাবা এবং বইটা তুমি গিফট পাবা। আর যারা অ্যাডমিশন অনলাইন অফলাইনে পড়তে চাও আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা। অফলাইন আমরা ফার্ম গেটে পড়াবো, আর অনলাইন তুমি যে কোনো জায়গায় পড়তে পারবা। আর সুন্দর সুন্দর একটা জিনিস তোমাদেরকে দেখাই, যেটা আমরা শুরুতে মেবি দেখাই নাই, সেটা হচ্ছে এই যে দেখো, তোমরা এইচএসসি পরীক্ষা নিয়ে যারা পড়ে আসো, যারা এইচএসসি টাকে গুরুত্ব দিচ্ছ, তারা বোকার স্বর্গে বসবাস করছো। এই দেখো কিছু জিনিস তোমাদেরকে দেখাই আমি, যে জিনিসগুলো তোমাদেরকে বলা হয়নি। এই যে দেখো, যে জিনিসগুলো তোমাদেরকে বলা হয় নাই, একটু দেখো। এই যে আমাদের কিন্তু পরবর্তী পরীক্ষা, তোমরা কিন্তু পরীক্ষা দিচ্ছ না, রেগুলার পরীক্ষা দিতে হবে। আমাদের ক্লাস দেখো, আজকে সোমবার আমাদের পিটি ক্লাস নিচ্ছে, কালকে কিন্তু আবার বাংলা ক্লাস হবে। এবং এই যে দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট হয়েছে, আমি ইমন স্যার স্টুডেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট। তুমি দেখো তো আর কোন স্যার খুঁজে পাবা, হাতে ওরা নাই বললে হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট। শুধু ফার্স্ট না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড হয়েছে, তো আমি ইমন স্যারের স্টুডেন্ট। এবং ফার্স্ট মেয়েটা আমার কাছে অফলাইনে পড়েছে এবং সেকেন্ড অনলাইনে পড়েছে, থার্ড তাও কিন্তু আমি ইমন স্যারের স্টুডেন্ট। তুমি অনলাইন অফলাইনে একজন টিচার থাকো, আমি চ্যালেঞ্জ করলাম, একজনও পাবে না যাদের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে একসাথে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে। ওকে, তোমাকে এগুলো দেখানোর কারণ হচ্ছে তোমাকে অ্যাডমিশন টেস্টটা ভালো করতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট, বিইউপি তে ফার্স্ট, ইমন স্যার স্টুডেন্ট। সো তোমরা যারা এইচএসসি এর পরে অ্যাডমিশন টেস্ট দিবা, অবশ্যই এদিক ওদিক দেখে ভর্তি না হয়ে অবশ্যই ভেবে চিন্তে ভর্তি হবে, কার কাছে পড়া যায়। অফলাইনে পড়লে ফার্ম গেটে পড়তে পারবা, অনলাইনে যে কোনো জায়গায়। এবং এই যে ইমন স্পাইরাল সেশন অন ইংলিশ, এটা স্ক্রিনশট দিয়ে রাখো। এই বইটা থেকে সর্বোচ্চ কমন আসে। এই বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মানবিকে তোমার 15টার মধ্যে 12টি প্রশ্ন কমন আসছে, সিইউটি 12টার মধ্যে 8টা প্রশ্ন কমন আসছে। এই বইটা অবশ্যই পড়বা, আমরা অবশ্যই বইটা খুব দ্রুত বের করবে। এবং যারা আজকে সর্বোচ্চ শেয়ার করবে, ফ্রেন্ডদেরকে মেনশন করে কমেন্ট করবে, তারা কিন্তু আজকের এই বইটা পেয়ে যাবে। ক্লিয়ার? কয় নাম্বার আসছিল তুমি প্রীতি? 14। ওকে, সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, অ্যাক্টিভলি ক্লাস করো। আর তোমরা ম্যাডামকে ভালো লাগে, ম্যাডাম সুন্দর, ম্যাডাম তো শুনতে ভালো লাগবে স্বাভাবিক, কিন্তু অপ্রয়োজনীয় কমেন্ট করো দরকার নেই, ক্লাসে থাকো তোমরা। ওকে, ক্যারি অন। আচ্ছা, তো হচ্ছে আমরা 14 নম্বর কোশ্চেনটাতে ছিলাম। আমরা এই কোশ্চেনটা কন্টিনিউ করি যে কেবল একদিকে ডেটা প্রেরণের মোডকে কি বলা হয়। তোমরা হচ্ছে অনেকেই তো কমেন্ট করে জানাইছো, আমরা হচ্ছে কমেন্টটা আনসারটা চেক করি এখন, যে এটার উত্তরটা কি হবে আমাদের। একদিকে ডেটা প্রেরণের মোডকে বলা হয় হচ্ছে সিমপ্লেক্স। আমি তোমাদেরকে এটা এক্সপ্লেন করে দেখাইছিলাম যে আমরা যখন হচ্ছে টিভি দেখি, যে এক সাইড থেকে আমাদের হচ্ছে ইনফরমেশন আসে আর আরেকটা সাইড থেকে আমরা জাস্ট হচ্ছে রিসিভ করি, আমরা কোনো রিপ্লাই দিতে পারি না। এটাই হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড বলা হয়, যে একদিক থেকে যাওয়ার। আপু আপনার হাতে যে আইফোন, এটার মডেল কত? এটা হচ্ছে তোমার 15। আচ্ছা যাই হোক, তোমরা পড়ার দিকে মনোযোগ দাও। আমাদের হচ্ছে সেকেন্ড চ্যাপ্টারের লাস্ট কোশ্চেন, টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয় কি ধরনের উপাদান দিয়ে? টুইস্টেড পেয়ার কেবল আয়রন দিয়ে তৈরি করা হয়, কপার দিয়ে তৈরি করা হয়, গ্লাস দিয়ে তৈরি করা হয়, গোল্ড দিয়ে তৈরি করা হয়। তোমরা উত্তর করো, উত্তরটা কি হবে? টুইস্টেড পেয়ার কেবল হচ্ছে 3 ধরনের। এটাও হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। কেবল হচ্ছে 3 ধরনের, একটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তোমরা হচ্ছে উত্তর করতে থাকো, আমি তোমাদের ক্লাসিফিকেশনটা একটু লিখে দেই। টুইস্টেড পেয়ার কেবল, তারপরে হচ্ছে কোএক্সিয়াল কেবল, আরেকটা হচ্ছে তোমাদের ফাইবার অপটিক্যাল কেবল। ফাইবার অপটিক্যাল কেবল, আমাদের হচ্ছে কেবলকে এই 3 ভাগে ভাগ করা যায়। তোমরা সবাই হচ্ছে উত্তর করো যে টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয় কোন ধরনের উপাদানের মাধ্যমে। আচ্ছা, তোমরা হচ্ছে অনেকে বি উত্তর করেছো। হ্যাঁ, তোমাদের উত্তরটা হয়েছে আমাদের টুইস্টেড পেয়ার কেবল তৈরি করা হয় হচ্ছে তোমার কপার দিয়ে। এই কোশ্চেনের মাধ্যমে আমাদের সেকেন্ড চ্যাপ্টার মোটামুটি শেষ। এখন হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টারে যাব, যেটা হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম বা ডিজিটাল ডিভাইস। তোমরা ক্লাসে মনোযোগ দাও সবাই। কালকে ক্লাস কি হবে? কালকে ক্লাস হবে হচ্ছে তোমাদের বাংলা ক্লাস দিবে কালকে মৌমিতা ম্যাডাম। আমি কালকে ক্লাস নিচ্ছি না, কালকে হচ্ছে তোমাদের বাংলা ক্লাস হবে।
কাকলি লিখেছে 15তে বি হবে, নহলি লিখেছে 15তে বি হবে। আচ্ছা, তো হচ্ছে আমরা এখন থার্ড চ্যাপ্টারটা শুরু করি, লেট না করে আমরা হচ্ছে থার্ড চ্যাপ্টারটা শুরু করি। থার্ড চ্যাপ্টার হচ্ছে নাম্বার সিস্টেম বা ডিজিটাল ডিভাইস। তোমরা সবাই হচ্ছে জলদি জলদি করে, আমি এমসিকিউ ওপেন করার সাথে সাথে তোমরা সবাই কমেন্ট করে জানাবা, তাহলে হচ্ছে আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতে পারছো কিনা। এখনো যারা ক্লাসটা শেয়ার করো নাই, তোমরা কিন্তু এখনো ক্লাসটা শেয়ার করতে পারো। তোমাদের হচ্ছে ক্লাসের পিডিএফ দিয়ে দেওয়া হবে শেয়ার করলে, এন্ড ভাইয়া তো গিফট দিবেই তোমাদেরকে। আচ্ছা, তো আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে সংখ্যা পদ্ধতিকে প্রধানত কত ভাগে ভাগ করা যায়। এখানে হচ্ছে 2 ভাগ আছে, 3 ভাগ আছে, 8 ভাগ আছে, 10 ভাগ আছে। তোমরা সব উত্তর করো। এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2016 এর কোশ্চেন। তোমরা সবাই 1 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। আজকে কি এক্সাম হবে? হ্যাঁ, প্রতিদিনই তো রাতে এক্সাম হয়, 10টার দিকে আই গেস এক্সাম হয়। ভাইয়া হচ্ছে গ্রুপে তোমাদের ইমন স্যার পেজে হচ্ছে ক্লাস এক্সামের লিংক দিয়ে দেওয়া হয়, ওখানে পরীক্ষা দিয়ে তোমরা হচ্ছে মেরিট দেখতে পারবে নিজেদের। নিতাই লিখেছে কেমন আছেন আপু? হ্যাঁ, ভালো আছি। তোমরা 1 নাম্বার কোশ্চেনটা উত্তর করো সবাই। সবাই উত্তর করে 1 নাম্বার কোশ্চেন উত্তর আসলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। একে হচ্ছে 2 লিখেছে, সংখ্যা পদ্ধতি 3, সংখ্যা পদ্ধতি 2 লিখেছে, মানে হচ্ছে 2 ধরনের। আচ্ছা, তাহলে আমরা উত্তরটা দেখে আসি যে সংখ্যা পদ্ধতি আমাদের কয় ধরনের। হ্যাঁ, সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের 2 ধরনের। আমরা যদি একটু এটা হচ্ছে এক্সপ্লেইন করি, আমরা এনএস দিয়ে হচ্ছে নাম্বার সিস্টেম বোঝাই। নাম্বার সিস্টেমের ক্লাসিফিকেশন প্রধানত হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি বা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম বা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে আমার নন পজিশনাল নাম্বার সিস্টেম বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি হচ্ছে এই 2 ধরনের। আচ্ছা, তোমাদের উত্তর যেহেতু হয়ে গেছে, আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই। 2 নাম্বার কোশ্চেনটা সবাই হচ্ছে উত্তর করো যে কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়। সবাই উত্তর করো। সবাই হচ্ছে তোমার এই কি বলে 2 নাম্বার কোশ্চেনটা সবাই উত্তর করো। কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে তোমার হচ্ছে কি বলা হয়। তোমরা সবাই উত্তর করো। সবাই উত্তর করো 2 নাম্বার কোশ্চেনটা। সবাই উত্তর করো 2 নাম্বার কোশ্চেনটা। মাসফি লিখেছে 2, 2 খ। শাহানাজ লিখেছে 2 খ। নিতাই চন্দ্র লিখেছে 2 সি। আচ্ছা, তো আমরা উত্তরটা একটু দেখে আসি যে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে কি বলা হয়। তাকে হচ্ছে আমাদের, আমার মনে হয় তো বেস বলা হয়। হ্যাঁ, আমাদের কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক ব্যবহার করা হয় তাকে বেস বলা হয়। যেমন যদি বাইনারি সংখ্যার কথা আমরা বলি, বাইনারিতে আমরা জানি যে হচ্ছে আমাদের 0 আর 1 এই 2টা সংখ্যা ব্যবহার করা হয়। তো এই 2টা ব্যবহার করা হয় দেখে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে আমাদের 2। তো তারপর আমরা 3 নাম্বার কোশ্চেনে চলে যাই, আমরা লেট না করি যেহেতু তোমাদের পরীক্ষা চলে আসছে, সময় নষ্ট করব না। 8 ভিত্তিক সংখ্যা হলো, 8 ভিত্তিক সংখ্যা মানে কি? 8 ভিত্তিক সংখ্যা হচ্ছে যেখানে 0 থেকে 1 2 3 4 5 6 7 এই 8টা সংখ্যা ব্যবহার করা হবে, তাকে 8 ভিত্তিক সংখ্যা বলা হয়। 8 ভিত্তিক সংখ্যা কোনটা? 0 7 8। এখানে 0 আছে, 7 আছে, বাট 8 কি আছে? 8 ভিত্তিক সংখ্যায় 8 সংখ্যাটা নাই। তার মানে আমাদের উত্তর হবে হচ্ছে তোমার উত্তর হবে হচ্ছে তোমার 1 আর 2। 1 আর 2 হচ্ছে আমাদের উত্তর। তো আমরা হচ্ছে উত্তরটা একটু মিলিয়ে নেই। হ্যাঁ, আমাদের উত্তর হচ্ছে 1 আর 2। তোমরা সবাই হচ্ছে 3 নাম্বার কোশ্চেনটা বুঝতে পারছো কিনা সবাই কমেন্ট করে জানাও। তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা হচ্ছে তোমার 1011 সংখ্যাটি তে কয়টি বিট রয়েছে? 1011 খুবই ইজি একটা কোশ্চেন, একদম ভিজিবল। কয়টা বিট রয়েছে এটা বলতে না পারলে হচ্ছে তোমাদের, মানে তোমরা সবাই একটু কমেন্ট করো, এই কোশ্চেনটার উত্তর সবাই পারবা, সবাই একটু কমেন্ট করো এটা। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। তোমরা সবাই 4 নাম্বার এমসিকিউটা উত্তর করো। 4 নাম্বার কোশ্চেনটা উত্তর করো সবাই। সবাই 4 নাম্বার কোশ্চেনটা উত্তর করো।
সবাই তোমরা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। আমার কথা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা যে 1011 সংখ্যায় কয়টি বিট রয়েছে? সবাই উত্তর করো। 1011 সংখ্যায় কয়টি বিট রয়েছে? সবাই উত্তর করো। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে 1 একটা বিট, এটা আরেকটা বিট, এটা আরেকটা বিট, এটা আরেকটা বিট। সো আমাদের উত্তর হবে হচ্ছে 4টি বিট রয়েছে। 4 নাম্বার কোশ্চেনের উত্তর হচ্ছে খ, 4টি বিট রয়েছে। তো তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন মানে নেক্সটটাতে আমাদের উত্তর ছিল। তারপরে 5 নাম্বার কোশ্চেন হচ্ছে আমাদের কিন্তু থার্ড চ্যাপ্টারের 1/3 এমসিকিউ অলরেডি সলভ করা শেষ। আমাদের 15টা এমসিকিউ আছে ইন টোটাল। কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বিবেচনা করত? এটা হচ্ছে তোমার ময়মনসিংহ বোর্ড 2024 এর কোশ্চেন। মুসলিম শাসকেরা, গ্রিক শাসকেরা, খ্রিস্টীয় শাসকেরা, মিশরীয় শাসকেরা, কোন শাসকেরা শূন্যের ব্যবহারকে হচ্ছে তোমার শয়তানের রূপ মনে করত? সবাই একটু কমেন্ট করে জানাও আমাদের 5 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে। সবাই কমেন্ট করো 5 নাম্বার কোশ্চেনের উত্তরটা কি হবে। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও। আর তোমরা হচ্ছে যারা এখন পর্যন্ত অ্যাডমিশন নিয়ে কোনো চিন্তা ভাবনা করো না, এইচএসসি নিয়ে আছো, তোমাদেরকে আমি বলবো তোমরা হচ্ছে ইমন ভাইয়ের সাথে এখনই যোগাযোগ করো, যাতে অ্যাডমিশনের টাইমে তোমাদের কোনো সমস্যা না হয়। মানে এখন থেকে কথা বলে রাখলে তোমাদের প্রিপারেশনটা সব দিক থেকে মানে আগে থেকে একটা মেন্টাল প্রিপারেশন থাকবে অ্যাডমিশন শুরু হওয়ার আগে। যাই হোক, তো হচ্ছে 5 নাম্বার কোশ্চেনটা উত্তর করো। আচ্ছা, আমরা হচ্ছে উত্তরটা একটু দেখে আসি কি হবে। 5 নম্বর উত্তরটা হবে হচ্ছে খ্রিস্টীয় শাসকরা শূন্যের ব্যবহারকে শয়তানের রূপ বিবেচনা করত। এটা আমাদের শেষ। তারপরে হচ্ছে আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে নিচের কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? বাইনারি সংখ্যার পজিশনের ভ্যালু আছে আলাদা, ডেসিমাল সংখ্যার পজিশনের ভ্যালু আছে, অক্টাল সংখ্যার পজিশনের ভ্যালু আছে। তো আমাদের অপশন একটাই লেফট, প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে বিশ্বের সবথেকে প্রথম সংখ্যা পদ্ধতি। এটা হচ্ছে তোমার এমসিকিউ প্লাস ক এর জন্য খুবই ইম্পর্টেন্ট। এমসিকিউ প্লাস ক এর জন্য ইম্পর্টেন্ট। এটা হচ্ছে নিচের কোন সংখ্যা পদ্ধতি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি? প্রাচীন হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি। 6 নম্বর উত্তর হবে হচ্ছে খ। তোমাদেরকে যে আমি এক একটা জিনিসটা বলে দিতেছি, এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, এটা ক এর জন্য ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমি এমনিই বলতেছি না। আমি গত বছর এইচএসসি পরীক্ষার আগে এই সব বোর্ড কোশ্চেন, ধর এক একটা চ্যাপ্টারে 60টা করে বোর্ড কোশ্চেন, 40টা করে বোর্ড কোশ্চেন, এগুলো সব অ্যানালাইসিস করে নিজের নোট বানাইছিলাম। এন্ড দেন ওখান থেকে দেখছি যে কোন কোশ্চেনটা আসে কোনটা আসে না। ওই ইয়া থেকে তোমাদেরকে আমি বলতেছি, যা বলতেছি এগুলো মাথায় রাখো, ক্লাসে মনোযোগ দাও তোমরা সবাই, বন্ধুদেরকে মেনশন দাও, ক্লাস শেয়ার দাও, যাতে সবাই ক্লাস করতে পারে। আচ্ছা, তো 6 নম্বর কোশ্চেনটা গেল। তারপরে হচ্ছে আমরা যাই হচ্ছে 7 নম্বর কোশ্চেনে। 7 নম্বর কোশ্চেনটা হচ্ছে কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়? বরিশাল বোর্ড 2023 সালের কোশ্চেন। মায়ান সভ্যতা, ভারতীয় সভ্যতা, রোমান সভ্যতা, ব্যাবিলিয়ন সভ্যতা। দেখি তোমরা কে কে কোশ্চেনটা উত্তর করতে পারো। তোমরা উত্তর করো, কোশ্চেনটার আনসারটা কি হবে? কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোন সভ্যতায় শুরু হয়? বরিশাল বোর্ড 2023 এর কোশ্চেন, কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোন সভ্যতায় শুরু হয়? ক্লাসটা সবাই শেয়ার করো। আমি খুবই কষ্ট করে তোমাদের জন্য ক্লাস নিতে আসছি। তোমরা সবাই যদি ক্লাসে মনোযোগ না দাও, ভালোভাবে ক্লাসটা না করো, ক্লাস না শেয়ার করো, তাহলে তো আমার আসার কোনো মানেই হয় না। যাই হোক, তো এটা হচ্ছে আমাদের কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি। আমার মনে হচ্ছে মায়ান সভ্যতা হবে। আমরা তারপর একটু উত্তরটা দেখে নেই। হ্যাঁ, উত্তরটা হচ্ছে আমাদের মায়ান সংখ্যা পদ্ধতি, মায়ান সভ্যতা। তোমরা যারা হচ্ছে মায়ান সভ্যতা উত্তর করেছো, তোমাদের উত্তরটা হয়েছে। তারপরে হচ্ছে আমরা নেক্সট কোশ্চেনে যাই যে তোমার 310.76 সংখ্যাটি হতে পারে। 3 আছে, 10 আছে, 75 আছে। তার মানে এটা তো ইজিলি হচ্ছে আমাদের অক্টাল হইতে পারে, ডেসিমালও হইতে পারে, হেক্সাও হইতে পারে। উত্তর হবে হচ্ছে 1 2 3, তিনটাই হবে। বাইনারি হইতে পারে না শুধু এটা, কারণ বাইনারিতে 0 1 1 ছাড়া কিছু ব্যবহার করা হয় না। তার মানে এটা হচ্ছে সবগুলাই হইতে পারে। আমাদের উত্তর হবে হচ্ছে খ, 1 2 3। আচ্ছা, তারপরে হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহার করা হয়। বাইনারি সংখ্যা মানে হচ্ছে 0 আর 1। এটার ক্ষেত্রে প্রযোজ্য সত্য কোনগুলা ডিজিটাল সংকেত হিসেবে ব্যবহার করা হয়? কম্পিউটারের বোধগম্য, কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি। উত্তর করো কি হবে? আমার মনে হয় তিনটাই হবে। তোমরা সবাই একটু উত্তর করে জানাও যে উত্তরটা কি হবে। সবাই উত্তর করো, তারপর আমরা হচ্ছে উত্তরটা রিভিল করব। তোমাদের কিন্তু এমসিকিউ অলমোস্ট শেষের দিকে, আমাদের 2/3 অলমোস্ট শেষ। আচ্ছা, হ্যাঁ, উত্তর হচ্ছে 1 2 3, মানে তিনটা কাজই করা যায়। 10 নম্বর কোশ্চেনে চলে যাই আমরা। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে A68B সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতি? দেখেই বোঝা যাচ্ছে বাইনারি তো না, কারণ বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু ব্যবহার করা যায় না, তো বাইনারি না। তারপরে হচ্ছে অক্টালে A B এগুলো কোথা থেকে আসবে? অক্টালে, তাই না? অক্টালও না। ডেসিমাল AB আসবে কোথা থেকে? তো সংখ্যাটা হচ্ছে হেক্সাডেসিমাল। আমি কিন্তু খুবই ফাস্ট যাচ্ছি,
তোমরা একটু মনোযোগ দাও ক্লাসে। হ্যাঁ, আমাদের উত্তরটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো আমরা হচ্ছে নেক্সট কোশ্চেনে চলে যাই, যে তোমার 11 নম্বর কোশ্চেন 3 to 1 সংখ্যাটি হতে পারে। 3 to 1 সংখ্যাটি হতে পারে হচ্ছে অক্টাল হইতে পারে, ডেসিমাল হইতে পারে, হেক্সা হইতে পারে। সো আমাদের উত্তর হবে হচ্ছে 1 2 3। খুবই ইজি কোশ্চেন, খুবই ইজি কোশ্চেন, বাট এগুলো আসে আমাদের থার্ড চ্যাপ্টার থেকে। তারপর হচ্ছে আমাদের হ্যাঁ 1 2 3 এটা। তারপরে কোশ্চেনটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন বা অঙ্ক আছে। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত? তোমরা একটু আমাকে কমেন্ট করে জানাও যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। আমাদের উত্তর হচ্ছে 16। হ্যাঁ, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে হচ্ছে তোমার 0 1 2 3 4 5 6 7 8 9 10 10 ইউজ করা হয় না। 10 কে হচ্ছে হেক্সাতে বলা হয় হচ্ছে তোমার A, B, B মানে 11, C, D। তোমরা কে কে স্ট্রেঞ্জার থিংস দেখছো একটু কমেন্ট করে জানাও তো। B মানে হচ্ছে 11। কে কে তোমরা 11 এর ফ্যান তোমরা একটু কমেন্ট করে জানাও যে কে কে স্ট্রেঞ্জার থিংস দেখছো আর আমার মতো এখন পর্যন্ত ওই সিরিজ থেকে মুভ অন করতে পারতেছো না। কমেন্ট করে জানাও। D, E আর হচ্ছে F। তোমাদের কমেন্টটা দেখি দেখি তোমরা আমার মতো কেউ হচ্ছে স্ট্রেঞ্জার থিংস এর পাগলা ভক্ত আছো কিনা। তোমরা হচ্ছে উত্তর করো কোশ্চেনটা। এটা উত্তর করা শেষ, আমাদের আর 2টা কোশ্চেনই বাকি আছে। তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, আমি তোমাদের কমেন্টটা একটু দেখি। তোমরা সবাই ক্লাসটা শেয়ার করে দাও, এখনো কিন্তু সময় আছে। ক্লাসের শেষে হচ্ছে তোমাদের ইয়া করা হবে, পুরস্কার দেওয়া হবে। মিম কমেন্ট করেছে, তারপরে হচ্ছে মোহনতা কমেন্ট করেছে, আমি এক নিঃসঙ্গ প্রতীক কমেন্ট করেছে, তারপরে হচ্ছে অঙ্কিত বিশ্বাস কমেন্ট করেছে। মিম লিখেছে সাউন্ড কম। আচ্ছা, জোরে কথা বলতেছি। আচ্ছা, তো আমরা হচ্ছে 12 নম্বর পর্যন্ত আসলাম। আমরা 13তে আসি। 13 নম্বর কোশ্চেনটা আমরা খুবই ফাস্ট যাচ্ছি, আর 2-3টা কোশ্চেনই আছে। 13 নম্বর হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। 1 থেকে এই পর্যন্ত অনেকবার বলছি বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। এটা তোমরা সবাই উত্তর করে ফেলো। 2 8 10 16। 16 হচ্ছে হেক্সা, তারপরে 10 হচ্ছে ডেসিমাল, 8 হচ্ছে অক্টাল, আর 2 হচ্ছে বাইনারি। সবগুলা লিখে দিলাম তোমাদের। এই জিনিসগুলো খুবই বেসিক, বাট এগুলো আসবে এখান থেকে। তারপরে হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। 14 নম্বর কোশ্চেনটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি কত। দেখো কত একটা বেসিক কোশ্চেন, মনে হয় এটা আবার পড়া লাগে নাকি, অথচ এই কোশ্চেনটা যশোর বোর্ড 2016 তে আসছে, দিনাজপুর বোর্ড 2016 তে আসছে, দিনাজপুর বোর্ড 2017 তে আসছে। কতটা ইম্পর্টেন্ট, অথচ কতটা ইজি। আনসার করতে পারলে আনসার করতে পারলে 1 পেয়ে যাওয়া। যাই হোক, এটার উত্তরটা হচ্ছে আমাদের 8 হবে। তারপরে আমাদের লাস্ট কোশ্চেন থার্ড চ্যাপ্টারের, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে তোমার তো কত, তোমরাই বলো ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। লাস্ট কোশ্চেন, তোমরা সবাই উত্তর করো। লাস্ট কোশ্চেন, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। সবাই হচ্ছে উত্তর করো, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। সবাই উত্তর করো, আমাদের ক্লাসটা শেষ। তোমরা বুঝতে পারছো কিনা সবাই উত্তর করো আমাকে। সবাই উত্তর করো যে ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত। সবাই উত্তর করো, ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি বা বেস কত। আচ্ছা, অনেকে উত্তর করেছো। আমাদের ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি হচ্ছে 10। তো এটার মাধ্যমে আমাদের ক্লাস শেষ হয়ে গেল আজকের ক্লাসটা। তোমরা সবাই হচ্ছে কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। আমার তোমাদের কারো যদি কোথাও কোনো সমস্যা থাকে তোমরা আমার সাথে শেয়ার করতে পারো। তোমরা আমাকে জানাও যে ক্লাসটা বুঝতে পারছো কিনা। তোমাদের কারো কি কোনো সমস্যা হয়েছে কোনো পয়েন্টে, সেটা তোমরা কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের কোশ্চেন উত্তর দিব। যাই হোক, তোমরা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো কিনা। সবাই কমেন্ট করো। সবাই কমেন্ট করে জানাও যে ক্লাসটা তোমরা বুঝতে পারতেছো কিনা। আমাদের ক্লাসটা শেষ। ভাইয়া আচ্ছা, আমাদের আজকের ক্লাসটা কিন্তু এখানেই শেষ হয়ে গেল।
তোমাদের জন্য ইমন ভাইয়া কিন্তু ফ্রি 15 দিনের খুবই ভালো একটা ইনিশিয়েটিভ, লাইভ ক্লাস মানে ফ্রি অনলাইন ক্লাস। তোমরা এই ক্লাসটা করবা, and যারা তোমরা অ্যাডমিশন টেস্ট বা একাডেমিকের ইংলিশ নিয়ে সাফার করতেছো বা টেনশন লাগে যে কিভাবে পড়বো, কিছু তো বুঝি না, গাইডলাইন কোথায় পাবো, তোমরা সবাই ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো। আমি ইমন ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, আমার ভাইয়ের কাছ থেকে কলেজ ভার্সিটিতে টপ করে সব ভার্সিটিতে। তো তোমরা হচ্ছে সবাই এখনই ভাইয়ের সাথে যোগাযোগ করো। ভাইয়ার কোর্স তো আই গেস লঞ্চ হবে, তাই না ভাইয়া? কোর্সে বুকিং করতে ওকে, ক্লাস কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। আইডির নাম নিয়ে আমি আজকে লজ্জা। আচ্ছা, তোমরা এত সংক্ষেপ কিভাবে হও? একজন দেখলাম লিখছে আমার, এই দেখো লিখছি কি জানো, আমার আইডি সিএনজি করতে হবে। কি করতে হবে? সিএনজি করতে হবে। দ্যাট মিন্স কম্প্রেসড ন্যাচারাল গ্যাস, সিএনজি করতে হবে। এই সিএনজি মানে কি প্রীতি? চেঞ্জ। ও চেঞ্জ এর সংক্ষেপ লেভেল লাগে। আমি আপনাকে কয়েকটা ধরি দেখি পারেন কিনা। কি দেখি? বলেন ভাইয়া, এনপি মানে কি? নট পেইড। নো প্রবলেম। ওরে সাংঘাতিক রে, এনপি মানে নো প্রবলেম। তারপরে ওরা জানে ভাইয়া, দেখেন ঠিকই। তারপরে আইএসটিজি মানে কি? আইএসটি, আইএসটিজি এটা বলতে পারলে ভাই আপনাকে একটা চকলেট দিই। ইনস্টাগ্রাম। আইএসটিজি মানে হচ্ছে আই সোয়ার টু গড। আই সোয়ার টু গড, আল্লাহর কসম। হ্যাঁ আই সোয়ার টু গড। সাংঘাতিক বিষয়। তারপরে ভাই আরেকটা বলেন যে এটা কি? এটা বলেন ভাই, এটা না পারলে আইএফএস। এটা ভাই আপনার স্টুডেন্টরা পারবে। এই তোমরা কি এগুলো পারো? আল্লাহ রে, কি কয়? ভাই আইএফএসটা বলেন। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স। আইএফএস হচ্ছে ভাই ইমনস ফাইনাল সাজেশন। আল্লাহ, এই তোমরা তোমাদের মাথায় এগুলো কোত্থেকে আসে? সুবহানাল্লাহ, এটা তো জীবনের নামই শুনি আমারে। ওকে, আমি আজ থেকে 7 বছর আগে একটা মেয়েকে আমার টেক্সট করছে আমাকে, স্যার মানে একটা বই চাইছে, আমি বলছি দিব স্যার, টি আর টি আই দেন। তাড়াতাড়ি দেন। আমি কি রে, টি আর টি আই কি? টি আর টি আই কি? পরে আমি অনেকক্ষণ ওরা বললাম যে এইটা কি? জি স্যার, টি আর আই টি আই দেন। আমি কি কাহিনী কি? আমি কি ভাই টি আর আই টি আই এর ফুল ফর্ম কি? ও ভাইয়া তাড়াতাড়ি দেন। এত শর্টকাট তোমরা কেমন হবে? বলতো সিএনজি, আমার আইডি সিএনজি করতে হবে, চেঞ্জ করতে হবে। যাই হোক, তো তোমরা ইনশাল্লাহ আমরা এখন রেজাল্ট দিব। যারা সর্বোচ্চ শেয়ার করেছে, যারা সর্বোচ্চ মেনশন করেছে, এরকম দুজনকে আমরা নাম ঘোষণা করতে চাই। বলো কারা কারা হতে পারে? সব একটু বলো কারা কারা হতে পারে সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী দুজনের নাম আমি এখনই ঘোষণা করব। যারা সর্বোচ্চ শেয়ার করেছে আমাদের সকল তথ্য ভিত্তিতে, যারা সর্বোচ্চ শেয়ার করেছ, আমরা দুজনকে দিচ্ছি সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী। ওকে, আচ্ছা, সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী পাচ্ছে আফরোজা মিয়াজি। আফরোজা আসো, দেখো তো আছে কিনা। যদি তুমি না থাকো তাহলে তুমি কিন্তু পাবে না। আফরোজা মিয়াজি, আফরোজা মিয়াজি, আফরোজা মিয়াজি সর্বোচ্চ মেনশনকারী, 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 মেনশনকারী হিসেবে পুরস্কার পাচ্ছ আফরোজা মিয়াজি। তুমি কি আছো একটু কমেন্ট করো। যদি তুমি এখন প্রেজেন্ট না থাকো তাহলে তোমার পুরস্কার বাতিল। আফরোজা মিয়াজি একটু কমেন্ট করো। আপু আপনাকে ফেসবুকে অ্যাড দিছি, এত সেভ করেন না কি? 1000 প্লাস ও অ্যাকসেপ্ট করেন না। ওকে, অ্যাকসেপ্ট করেন না ফ্রেন্ড রিকোয়েস্ট, এটা বলতেছে অনেক রিকোয়েস্ট তো ও লিখছে এটা অ্যাড সেভ। আমি তো ভাবছি কি এবার কি মানে অ্যাকসেপ্ট মানে সেভ নাকি আবার? আচ্ছা, ওকে ওকে ওকে, সব একটু বলো। ওকে, আচ্ছা, আছো কি আফরোজা মিয়াজি? কি আছো? না থাকলে বাদ। না থাকলে বাদ। আফরোজা মিয়াজি এখানে আছো নাকি বাদ? একটু কমেন্ট করো আফরোজা মিয়াজি। গতকালকে একটা মেয়ে পাইছিল আকাশ অরণি জানি কি, সে কিন্তু বাদ পড়ে গেছিল। ওকে, আফরোজা মিয়াজি প্রেজেন্ট নাই, সো তুমি বাদ। সেকেন্ড হিসেবে পুরস্কার পাবে ফজলে রাব্বি। ওকে, ফজলে রাব্বি আসো, একটু কমেন্ট করো। ফজলে রাব্বি, ফজলে রাব্বি তুমি কি আছো? একটু কমেন্ট করো, না থাকলে কিন্তু পাবে না সবাই। ফজলে রাব্বি, ফজলে রাব্বি কি আছো? একটু কমেন্ট করো। যদি না থাকো তাহলে তুমি পুরস্কার পাচ্ছ না। ফজলে রাব্বি, ওকে, ফজলে রাব্বি আছে ভাই। আচ্ছা গুড, ফজলে রাব্বি পেয়ে গেছে আজকে আমাদের পুরস্কার। আর এবার বলো
শেয়ারকারী কে পাবে একটু বলো তো আমাকে, সর্বোচ্চ শেয়ারকারী কে পাবে? যারা বিজি হবা তারা হচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদের বিকাশ না আইডি দিয়ে, যে আইডিতে আমরা টেক্সট করব। মনটা আমার ভেঙে গেল, মেঘলা আকাশ, বলো কে পেয়েছো? আমি ওর বয়ফ্রেন্ড, আমারা দেন। শেখ তানিম, তোমাকে ব্লক করা হলো আমাদের গ্রুপ থেকে, তোমার ক্লাস করতে হবে না, তুমি বাদ। ওকে স্টুপিড, ননসেন্স, তোমাদের নর্মাল সেন্সটুকু যদি না থাকে তুমি পড়াশোনা করবে কিভাবে বলো? নর্মাল সেন্সটুকু না থাকলে তুমি পড়াশোনা কি করবে কিভাবে? আচ্ছা, দেন পেয়েছে আমাদের আজকের এই পুরস্কারটা পেয়েছে মেঘলা আকাশ। সব একটু কমেন্ট করি, মেঘলা আকাশকে একটু কমেন্ট করো, মেঘলা আকাশ। সবাই কমেন্ট করি, মেঘলা আকাশ কি আছে? থাকলে পাবা, না তো পাবা না। সবাই একটু কমেন্ট করো, থাকলে পাবা। সব একটু কমেন্ট করো, মেঘলা আকাশ আছো কি? না থাকলে বাদ। সব একটু কমেন্ট করি, মেঘলা আকাশ কি আছো? ওকে ফাইন। আচ্ছা, তাহলে এই হলো মোটামুটি মেঘলা আকাশ কে আছো। আমিও শেয়ার করেছি, তো আমি একজন শেয়ার করলে হবে না। মেঘলা আকাশ না থাকলে নাজমুন নাহার পাবে। মেঘলা আকাশ কি আছো? না থাকলে বাদ। মেঘলা আকাশ নাই, উপস্থিত। মেঘলা আকাশের পরিবর্তে পেয়ে যাচ্ছে নাজমুন নাহার। নাজমুন নাহার কি আছে? একটু কমেন্ট করো, নাজমুন নাহার। নাজমুন নাহার, মেঘলা আকাশ তুমি কই গেছো? তুমি তো বাদ পড়ে গেছো। আপু আইসেন্ট, ওকে। মেঘলা আকাশ তুমি ছিলে না, তুমি বাদ পড়ে গেছো, মাঝখানে ছিলে না। মেঘলা আকাশ কি সাথে সাথে রেসপন্স করছে? ভাইয়া সাথে সাথে করতে কারণ আগে একটু আসতে টাইম লাগে এখানে। ওকে, তাহলে সরি নাজমুন নাহার তোমার। আচ্ছা ঠিক আছে, নাজমুন নাহার। আচ্ছা, দুজনকে এটা ভাগ করে দিও, মেঘলা আকাশ নাজমুন নাহার। একজনকে হচ্ছে রিসার্চ করবে, একজনকে হচ্ছে বই দিব। ওকে। আর আফরোজা মিয়াজি বাদ, ফজল রাব্বি হচ্ছে বই পাবা, রিসার্চও পাবা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি পারবো না, পারবা। এত শেয়ার করলাম, হইলো না। আহসান শান্ত, এরপর আমি ইনশাল্লাহ। ওকে ফাইন। আচ্ছা, তাহলে একটু মনোযোগ দাও। ইনশাল্লাহ তোমরা যারা অ্যাডমিশনের জন্য ইংরেজি পড়তে চাও, অ্যাডমিশনের জন্য আমি ইংলিশ পড়াচ্ছি। তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবা 06801440004। ঢাকা বিশ্ববিদ্যালয় সে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যারা অ্যাডমিশন টেস্ট দিবে ইংরেজির জন্য, অনলাইন এবং অফলাইনে পড়তে পারবে আমার কাছে। যারা অনলাইনে, যারা অফলাইনে পড়তে চাও তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দাও, যারা অনলাইনে পড়বো তারা আমাকে নক দিবা। আর ইমন স্পাইরাল সাজেশন অন ইংলিশ বইটা সর্বোচ্চ কমন আসছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। বিইপিতে আসছিল 40-এর মধ্যে 32টা, হাজিতে আসে 50-এর মধ্যে 43টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিকে 15টার মধ্যে 12টা, সিনিটে 12টার মধ্যে 8টা। সো তোমরা যারা বইটি নিতে চাও তোমার নিকটস্থ লাইব্রেরিতে গিয়ে বলবা যে ইমন স্পাইরাল সাজেশন অন ইংলিশ এই বইটা আছে কিনা, তারা অবশ্যই তোমাকে বইটা কালেক্ট করে দিবে। আর আগামীকালকে, আজকে কিন্তু পরীক্ষা হবে, আজ রাত পরীক্ষা হবে, আগামীকাল। ওকে, আগামীকালকে সন্ধ্যা 7:15 কিন্তু বাংলা ক্লাস হবে। এই হচ্ছে ইমন স্পাইনাল সাজেশন অন ইংলিশ। সব স্ক্রিনশট দিয়ে রাখো, তোমরা এলাকা থেকে বইটা সংগ্রহ করবা, লাইব্রেরি গুলোতে বলবে এই বইটা আছে কিনা। এবং এই যে এই বইয়ের সাথে মডেল টেস্ট বইটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এমন এক জায়গা, একটা কোশ্চেন কমন পাওয়াটা ভাগ্যের বিষয়। সেখানে এই মডেল টেস্ট বইয়ে মোট 60টা মডেল আমি দিয়েছিলাম, সেখানে 15 নম্বর মডেল থেকে সরাসরি 2টা কমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক। এই যে প্রীতি নিজেও সাক্ষী, তাই না প্রীতি? 2টা কমন। ওকে, তাহলে আমরা আজকে ক্লাস এখানে শেষ করেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবা, সুখে থাকবা। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। তোমরা যারা পুরস্কার পেয়েছো হোয়াটসঅ্যাপে নক দিবা, তোমাদেরকে আমি পুরস্কার দিয়ে দিব। তবে